বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দ ফাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইনশাআল্লাহ 13 নম্বর পেজের আত-তামরিনুস সানি সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আত-তামরিনুস সানি দ্বিতীয় অনুশীলনী। এখানে যেটা আলোচনা করা হয়েছে, আল মুসলিমুনা এ জাতীয় বহুবচনগুলোর ব্যবহার লক্ষ্য করো এবং শূন্যস্থান পূর্ণ করো। তো আল মুসলিমুনা এই যে বহুবচন, এটাকে বলা হয় জামউন সালিমুন, যেটা আমরা ইতিপূর্বে জেনেছি। সম্ভবত 3 নম্বর দার্সে এ ব্যাপারে আলোচনা হয়েছে। জামউন সালিমুন বলা হয় এমন বহুবচনকে যে বহুবচনটি এক বচনের মূল রূপকে অক্ষুণ্ণ রেখে অতিরিক্ত ওয়াউনুন অথবা ইয়ানুন, এই যে এখানের মধ্যে ওয়াউনুন আছে, অতিরিক্ত ওয়াউনুন অথবা ইয়ানুন যুক্ত করে যে বহুবচন তৈরি করা হয়। এখানে আছে ওয়াউনুন, এই যে ওয়াউনুন, আবার ইয়ানুন, অর্থাৎ এখানের মধ্যে আমরা দেখতে পারবো অতিরিক্ত ওয়াউনুন অথবা অতিরিক্ত ইয়ানুন। এই যে এখানে ওয়াউনুন অথবা ইয়ানুন মূলত ছিল মুসলিমুন ছিল, আর অতিরিক্ত ওয়াউনুন ইয়ানুন যুক্ত করে এগুলোকে বহুবচন বানানো হয়েছে। এই জন্য এগুলোকে বলা হয় জামউন সালিমুন। আর এটি যেহেতু মুযাক্কারের, সেজন্য এটাকে বলা হয় জামউন মুযাক্কারুন সালিমুন। আবার মুয়ান্নাসেরও আছে, যেটা আমরা পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ সামনে পাবো। এই আত-তামরিনুস সানির মধ্যে মুসলিমুনা ওয়া মুসলিমিনা অর্থাৎ জামউন মুযাক্কারুন সালিমুন যেগুলো আছে, সেগুলোর যে বিষয়টা আমাদেরকে এই জায়গার মধ্যে দেখানো হচ্ছে সেটি হলো যে কখন মুসলিমুনা ওয়াউনুন যুক্ত হয় এবং কখন মুসলিমিনা ইয়ানুন যুক্ত হয়। অর্থাৎ যখন এই মুসলিমুনা বা এ জাতীয় জামউন মুযাক্কারুন সালিমুন শব্দগুলো ফাইল হবে অথবা মুবতাদা হবে অথবা খবর হবে, অর্থাৎ যখন মাদমুম হওয়ার প্রয়োজন পড়বে, অর্থাৎ তার মধ্যে দম্মা লাগানোর বা পেশ লাগানোর প্রয়োজন পড়বে, তখন ওয়াউনুন যুক্ত হবে। অর্থাৎ যখন ফাইল হবে তখন তার ওয়াউনুন যুক্ত করতে হবে। আর যখন এগুলো মানসুব হবে অর্থাৎ মাফউলুন বিহি হবে, তখন তো তার মধ্যে জবর দেওয়ার কথা, জবরটি দেয়া হবে ইয়ানুন যুক্ত করে। অথবা মাজরুর যখন হবে অর্থাৎ যখন তার মধ্যে জের লাগানোর প্রয়োজন, তখন সেটি ইয়ানুন যুক্ত করে জের লাগানো হবে। অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে জবর জের পেশ হয় না, এখানের মধ্যে হয় ওয়াউনুন অথবা ইয়ানুন। ওয়াউনুন হবে ফাইল হলে, মুবতাদা হলে, খবর হলে, আর ইয়ানুন হবে মাফউল হলে অথবা মাজরুর হলে। তো এখানে কিভাবে ব্যবহারটা সেটা আপনাদেরকে এখানে দেখানো হচ্ছে। লা ইয়াশরাবুল মুসলিমুনাল খামরা, মুসলিমরা শরাব পান করে না, মানে মদ পান করে না। তো এখানের মধ্যে এই বাক্যের মধ্যে লা ইয়াশরাবু হলো ফাইল, আল মুসলিমুনা ফাইল হয়েছে। ফাইল হওয়ার কারণে এখানে ওয়াউনুন যুক্ত করা হয়েছে। তো লা ইয়াশরাবুল মুসলিমুনাল খামরা, মুসলিমরা মদ পান করে না। তারপর দেখুন মানা আল্লাহুল মুসলিমিনা মিনাল খামরি, এখানে মানে আল্লাহ মানা করেছেন, নিষেধ করেছেন আল মুসলিমিনা মুসলিমদেরকে মিনাল খামরি মদ পান করা থেকে। তো এখানে আল্লাহ মুসলিমদেরকে মদ পান করতে নিষেধ করেছেন। তো আল মুসলিমিনা এটি মানা ফাইলের মাফউলুন বিহি হয়েছে। মানা ফাইল, আল্লাহু ফাইল, আল মুসলিমিনা মাফউলুন বিহি। আর মাফউলুন বিহিটা জবর হওয়ার কথা, আর এখানে জবরটা হয়েছে ইয়ানুন যুক্ত করে। ওই যে মুসলিমুন ওয়াউনুন ইয়ানুনের কায়দা এখানে ইয়ানুন যুক্ত করা হয়েছে এই জায়গার মধ্যে, অর্থাৎ এটা মাফউলুন বিহি হয়েছে। আর এখানের মধ্যে ফাইল হওয়ার কারণে ওয়াউনুন যুক্ত হয়েছে। তারপর দেখুন আল খামরু হারামুন আলাল মুসলিমিনা, মদ মুসলিমদের ওপর হারাম। এখানে আলা হরফুল জার, তার পরবর্তী শব্দকে জের দিয়েছে, আর জেরটি হয়েছে ইয়ানুনের মাধ্যমে, অর্থাৎ আল মুসলিমুনা এর ব্যবহার দেখান, আল মুসলিমুনা থেকে আল মুসলিমিনা হয়ে গেল। তো এখানে মাজরুর হয়েছে, অর্থাৎ প্রথম বাক্যের মধ্যে ছিল ফাইল, দ্বিতীয় বাক্যের মধ্যে ছিল মাফউলুন বিহি, আর এই তৃতীয় বাক্যের মধ্যে এখানে দেখানো হলো মাজরুর অর্থাৎ হরফুল জারের পরবর্তী মাজরুর। এখানে কিভাবে জের হলো ইয়ানুনের মাধ্যমে। তারপরের বাক্যটি ইউজাহিদু, এখানের মধ্যে কি হবে আপনাদেরকে জিজ্ঞেস করছেন। এখানে গ্যাপসটা, এই শূন্যস্থানটা আমাদেরকে পূরণ করতে হবে। কি হতে পারে? আমরা উপরের এই 3টা বাক্যের দিকে লক্ষ্য করে আমরা যদি আমাদের এই অর্জিত জ্ঞান এখানে যদি আমরা প্রয়োগ করতে চাই, তাহলে কি হবে এখানে আপনারা একটু চেষ্টা করে দেখুন। ইউজাহিদু আল মুসলিমুনা হবে না আল মুসলিমিনা হবে? যেহেতু এটা ফাইল হয়েছে, ইউজাহিদু ফাইল, তার পরবর্তী একটা ফাইল দরকার। এখানে ইউজাহিদুল মুসলিমুনা, এখানে আল মুসলিমুনা শব্দটি যোগ করতে হবে। এই যে আল মুসলিমুনা শব্দটি যোগ করতে হবে কেন? কারণ এটি হলো ইউজাহিদু ফাইলের ফাইল। ইউজাহিদুল মুসলিমুনা ফি সাবিলিল্লাহি, মুসলিমরা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তারপর আমার আল্লাহ তাআলা নির্দেশ করেছেন বিল জিহাদি, জিহাদের। কাকে নির্দেশ করেছেন? আল মুসলিমুনা আছে, আল মুসলিমিনা আছে, এই দুইটা থেকে কোনটা এখানে বসবে আপনারা নিজেরাই নির্ধারণ করুন। এখানে কি বসতে পারে? তো আমরা আমাদের আগের অর্জিত জ্ঞান অনুযায়ী জানি যে
আল মুসলিমুনা হয় শুধুমাত্র ফাইল এবং মুবতাদার জন্য, আর এখানে যেহেতু আমারা ফাইল আল্লাহু ফাইল আছেই, সুতরাং দরকার এখানে মাফউলুন বিহি, আর মাফউলুন বিহির মধ্যে মুসলিমিনা হয়, সুতরাং এখানে মুসলিমিনা হবে, এই শব্দটি হবে এখানে। আমার আল্লাহুল মুসলিমিনা বিল জিহাদি, আল্লাহ মুসলিমদেরকে জিহাদের আদেশ করেছেন। তারপর দেখুন তাতানাওয়ারু কুলুবুল মুসলিমুনা হবে না মুসলিমিনা হবে, আপনারাই নির্ধারণ করুন। তাতানাওয়ারু কুলুবুল মুসলিমিনা হবে, কারণ কুলুবু মুদাফ আর আল মুসলিমিন এটি মুদাফুন ইলাইহি, আর মুদাফ তার পরবর্তী মুদাফুন ইলাইহিকে জের প্রদান করে, যার কারণে এখানে কুলুবুল মুসলিমিনা হবে বিনুরিল্লাহি। তাতানাওয়ারু, আর তানাওয়ুরু এর অর্থ হলো আলোকিত হওয়া, নূরান্বিত হওয়া। তাতানাওয়ারু আলোকিত হয় বা নূরান্বিত হয়, কুলুবুল মুসলিমিনা মুসলিমদের অন্তর, বিনুরিল্লাহি আল্লাহর নূরের মাধ্যমে। আল্লাহর নূরের মাধ্যমে মুসলিমদের অন্তর আলোকিত হয়, অথবা আল্লাহর আলোতে মুসলিমদের অন্তর আলোকিত হয়। তো এখানে আল মুসলিমুনা না হয় আল মুসলিমিনা হবে, কেন? এটি মাজরুর হয়েছে। এখন দেখুন তারপরের 2 নম্বর তামরিনের মধ্যে দেয়া আছে ইউরিকুল মুজাহিদুনা দিমা সুদুরিহিম, আরাকা ইউরিকু ইরাকাতান অর্থ প্রবাহিত করা, মুজাহিদরা প্রবাহিত করেন দিমা সুদুরিহিম তাদের বুকের রক্ত। তো এটি হলো মাফউলুন বিহি হয়েছে ইউরিকু ফাইলের, মুজাহিদরা তাদের বুকের রক্তকে প্রবাহিত করেন। তো এখানের মধ্যে আল মুজাহিদুনা এটিও জামউন মুযাক্কারুন সালিমুন, কারণ এখানে আল মুজাহিদুনা মূলত ছিল আল মুজাহিদু, আর শেষে ওয়াউনুন যুক্ত করা হয়েছে। এই যে ওয়াউনুনটা যুক্ত করা হয়েছে শেষে, সেটি হলো বহুবচনের আলামত। তো এটি হলো জামউন মুযাক্কারুন সালিমুন, এখানের মধ্যেও ওয়াউনুন যুক্ত হওয়ার কারণ হলো ইউরিকু ফাইলের ফাইল। তারপর দেখুন বাশশারাল্লাহুল বিল জান্নাতি, এখানে একটা মাঝখানে একটা ডট ডট দেয়া আছে, গ্যাপ দেয়া আছে, এই গ্যাপটা আমাদেরকে পূরণ করতে হবে। এই অর্থাৎ আল মুজাহিদুনা হবে না আল মুজাহিদিনা হবে, এগুলো আমাদেরকে এই জায়গায় লাগাতে হবে। তো এখানে বাশশারাল্লাহুল মুজাহিদিনা, কেননা আল্লাহ বাশশারা ইউবাশশিরু তাবশীরান অর্থ হলো সুসংবাদ দেয়া। বাশশারাল্লাহু আল্লাহ সুসংবাদ দেন কাদেরকে? মুজাহিদদেরকে। সুতরাং এখানে মুজাহিদরা এই শব্দটি মাফউলুন বিহি হয়েছে, সুতরাং মাফউলুন বিহি হলে এখানে জবর হওয়ার কথা, আর জবরটা হবে জামউল মুযাক্কারুন সালিমিনের মধ্যে ইয়ানুন যুক্ত করে, সুতরাং হবে বাশশারাল্লাহুল মুজাহিদিনা বিল জান্নাতি। তারপর দেখুন সুয়ুফুল, ওই যে আগে যেরকম ছিল কুলুবুল মুসলিমিনা, এখানে এই আল মুজাহিদিন শব্দটি এখানে বসবে। সুয়ুফুল মুজাহিদিনা, সুয়ুফু মুদাফ, আল মুজাহিদিনে মুদাফুন ইলাইহি, আর এই মুদাফুন ইলাইহি মিলে মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে সুয়ুফুল মুজাহিদিনা, আর মুদাফ তার পরবর্তী মুদাফুন ইলাইহিকে জের প্রদান করে, সুতরাং এখানে মাজরুর হবে, আর এই মাজরুরটি হয়েছে ইয়ানুন যুক্ত করার মাধ্যমে, আল মুজাহিদুনা থেকে আল মুজাহিদিনা হয়ে যাবে। তো সুয়ুফুল মুজাহিদিনা ও আকলামুল উলামাই, মুজাহিদদের তরবারি, সাইফুনের বহুবচন সুয়ুফুন, মুজাহিদদের তরবারি, ও আকলামুল উলামাই এবং আলেমদের কলম, তাখদিমুল ইসলামা, মুজাহিদদের তরবারি, খাদামা ইয়াখদিমু খিদমাতান, তাখদিমুল ইসলামা ইসলামের খেদমত করছে, তাখদিমু এটি খাদামা ইয়াখদিমু খিদমাতান এই মাসদার থেকে এসেছে, এর অর্থ হলো সেবা করা, খেদমত করা। তাখদিমুল ইসলামা ইসলামের খেদমত করছে। তো মুজাহিদদের কলম, মুজাহিদদের তরবারি এবং আলেমদের কলম ইসলামের খেদমত করছে। তো তারপর দেখুন এটি হল জুমলাতুল ইসমিয়াতুন হয়েছে, কারণ সুয়ুফুল মুজাহিদিনা এটি হয়েছে মাতুফুন আলাইহি ও আকলামুল উলামা এটি হলো মাতুফ, অর্থাৎ এখানে এটা হলো মাতুফুন আলাইহি, এটা হলো মাতুফ, আর এই মাতুফান মিলে মুবতাদা হয়েছে, কারণ এখানে বাক্যের শুরুতে ফেল আসে নাই, বাক্যের শুরুতে ইসিম এসেছে, সুতরাং এটি জুমলাতুন ইসমিয়া। আর এটি হলো মুবতাদা তাকদিমু ফাইল, তার মধ্যে হিয়া জমির ফাইল, আর এই জমিরটি ফিরেছে আকলাম এবং সুয়ুফের দিকে। আল ইসলামা এটি হয়েছে তাকদিমু ফাইল মাফউলুন বিহি, আর ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফাইলিয়াতুন হয়ে এটি হলো খবর, অর্থাৎ এই তাকদিমু থেকে আল ইসলাম পর্যন্ত জুমলা ফাইলিয়া হয়ে এটি হলো খবর, আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তারপর খেয়াল করুন এখানের মধ্যে দেয়া আছে তরাদা, আল আ'দা এটি মাফউলুন বিহি মিন আরদিল ওয়াতানি, তরাদা ইয়াতরুদু তরদান, আর তরদু এর অর্থ হলো তাড়িয়ে দেয়া। এই আল মুজাহিদুনা শব্দটি আল মুজাহিদুনা হবে না আল মুজাহিদিন হবে, এখানে বসাতে হবে। তো এখানের মধ্যে তরাদাল মুজাহিদুনা, মুজাহিদরা তাড়িয়ে দিয়েছেন কাদেরকে? আল আ'দা শত্রুদেরকে। কোথা থেকে? মিন আরদিল ওয়াতানি স্বদেশের ভূমি থেকে, স্বদেশের ভূমি থেকে, আরদুন ভূমি। তো মুজাহিদরা শত্রুদেরকে স্বদেশের ভূমি থেকে তাড়িয়ে দিয়েছেন। তো এখানে আল মুজাহিদুন শব্দটা বসবে কেন? কারণ এটি তরাদা ফাইলের ফাইল হয়েছে, অর্থাৎ ফাইলটা পেশ হয় মাদমুম হয়, আর মাদমুমটা হবে জামে মুজাক্কারে সালিমের ক্ষেত্রে মাদমুম হবে ওয়ানুন দ্বারা। তারপর দেখুন আল্লাহুম্মা আনসুর, আল্লাহুম্মা আনসুর, আল্লাহুম্মা এর অর্থ হলো হে আল্লাহ,
এটি হলো হরফুন নেদা এবং নেদা হরফুন নেদা মিলে একসাথে এটা হয়েছে নিদাউন, আর তার জবাবুন নেদা হলো উনসুর। তো উনসুর আপনি সাহায্য করুন, কাদেরকে সাহায্য করবেন? আল মুজাহিদুন শব্দটা এখানে এই জায়গায় বসবে। তো এখানে আল মুজাহিদুনা বসবে না আল মুজাহিদিনা বসবে? আপনারাই চিন্তা করে বলুন। এখানে আল মুজাহিদিনা বসবে। কেন বসবে আল মুজাহিদিনা? আল মুজাহিদিনা বসার কারণ হলো কারণ এটি মাফউলুন বিহি হয়েছে উনসুর ফেলের। উনসুর আপনি সাহায্য করুন, কাকে সাহায্য করবেন? আল মুজাহিদিনা, মুজাহিদদেরকে। আপনি মুজাহিদদেরকে সাহায্য করুন ফি কুল্লি মাকানিন, সব জায়গায়, অর্থাৎ সব কয়টি মুসলিম ভূমিতে যেখানে মুসলিমরা নির্যাতিত আছেন। তো আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা হবে, এখানে মুজাহিদুন হবে না। কেন? কারণ মুজাহিদুন হয় ফাইল মুবতাদা এবং খবরের ক্ষেত্রে, আর এখানে হয়েছে মাফউলুন বিহি, আর মাফউলুন বিহি মুজাহিদুনা না হয় মুজাহিদিনা হয় ইয়ানুন দ্বারা। তো হে আল্লাহ, আপনি মুজাহিদদেরকে সব জায়গায় সাহায্য করুন। তারপর উদউ, দাআ ইয়াদউ দাওয়াতান, এর অর্থ হলো ডাকা, আহ্বান করা, দোয়া করা। উদউ তুমি দোয়া করো, উদউ তুমি দোয়া করো, এটি হলো আমরের সিগা। দাআ ইয়াদউ দাওয়াতান এটা ফি'ল নাকিস, তার মূল মাদ্দা হলো দাল আইন ওয়াও, দাওয়াতুন মাদ্দা থেকে আসছে। তো উদউ তুমি দোয়া করো, লি ফি সাবিলিল্লাহ, এখানে এই আল মুজাহিদুনা শব্দ থেকে আল মুজাহিদুনা বসবে না আল মুজাহিদিনা বসবে? আপনারাই চিন্তা করে বলুন। উদউ লিল মুজাহিদিনা, এখানে ইয়ানুন হবে। কেন? কারণ এটি মাজরুর হয়েছে, কারণ লামটা হলো হরফুল জার, তার পরবর্তী এখানে মাজরুর বসবে লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদরত মুসলিমদের জন্য উদউ তুমি দোয়া করো, আল্লাহর রাস্তায় জিহাদরত মুসলিমদের জন্য তুমি দোয়া করো। তারপর দেখুন ইয়াহরুসুল ফাল্লাহুন আল আরদা, ইয়াহরুসু হারাসা ইয়াহরুসু হারসান, আল হারসু অর্থ হলো কৃষি কাজ করা, ফসল ফলানো। ইয়াহরুসুল ফাল্লাহুন আল আরদা, ইয়াহরুসু কৃষি কাজ করেন বা জমি চাষ করেন, চাষ করা। ইয়াহরুসু চাষ করেন কারা? আল ফাল্লাহুনা, এটি ফাল্লাহুন শব্দের বহুবচন। তো আল ফাল্লাহুনা, ফাল্লাহুন শব্দের শেষে অতিরিক্ত ওয়াউন যুক্ত করার কারণে এটি জামউন মুযাক্কারুন সালিমুন হয়েছে, আর এটি ফাইল হওয়ার কারণে ওয়াউন যুক্ত হয়েছে, ইয়াহরুসু ফাইলের ফাইল হয়েছে। কৃষকরা জমি চাষ করেন, তো ইয়াহরুসু আল ফাল্লাহুনা হয়েছে ফাইল হওয়ার কারণে, ইয়াহরুসুল ফাল্লাহুন আল আরদা। পরের বাক্যে দেখেন সাহিবুল আরদি অর্থ হলো জমির মালিক। লা ইউতি আ'তা ইউতি ই'তাআন, এটি বাবুল ইফআল এর নাকিস থেকে এসেছে, এর অর্থ হলো দেয়া, দান করা, কাউকে কোনো কিছু দেয়া। লা ইউতি দেয় না, মানে জমির মালিক দেয় না, কাকে দেয় না? আল ফাল্লাহিনা, এটি মাফউলুন বিহি, যাকে দেয়া হয় সেটি মাফউলুন বিহি। লা ইউতিল ফাল্লাহিনা অর্থাৎ কৃষকদেরকে দেয় না, কি দেয় না? হুকুকাহুম, তাদের হক, তাদের পাওনা, অর্থাৎ জমির মালিক কৃষকদেরকে তাদের পাওনা দিচ্ছে না বা দেয় না বা দিবে না, এরকম একটা। লা ইউতি এটি ফি'ল মুদারে, তিনটি অর্থ হতে পারে। তো লা ইউতিল ফাল্লাহিনা, ফাল্লাহুনা না হয়ে ফাল্লাহিনা হবে। কেন? কারণ এখানে মাফউলুন বিহি হওয়ার কারণে এটি ইয়ানুন হয়েছে। তারপর তারতাউইল আরদু, তারতাউই ইরতাওয়া ইয়ারতাউই ইরতিওয়াআন, আল ইরতিওয়াউ এর অর্থ হলো পান করে তৃপ্ত হওয়া। ইরতাওয়ার রাজুলু, লোকটি পান করে তৃপ্ত হয়েছে। যদি কেউ কোনো খাবার খেয়ে তৃপ্ত হয় তখন বলা হবে শাবিআ ইয়াশবাউ শাবাআন, আর ইরতাওয়া ইয়ারতাউই ইরতিওয়াআন পান করে তৃপ্ত হওয়া। তো এখানে বলছেন যে তারতাউইল আরদু জমিন তৃপ্ত হয়, জমি পান করে তৃপ্ত হয়। কি পান করে তৃপ্ত হয়? বিআরাকি, আরাকুন আরাকুন এর অর্থ হলো ঘাম, আরাকুন আরাকুন এর অর্থ হলো ঘাম। তো এখানের মধ্যে এই আল ফাল্লাহুন শব্দর থেকে এই জায়গায় বসাতে হবে, আল ফাল্লাহুনা হবে না আল ফাল্লাহিনা হবে? এখানের মধ্যে আল ফাল্লাহিনা হবে। কেন? কারণ বি হরফুল জার, তার পরবর্তী আরাকি এটি হলো মুদাফ, আর তার পরবর্তী মুদাফুন ইলাইহি হবে এখানে আল ফাল্লাহিনা, আর মুদাফ তার পরবর্তী মুদাফুন ইলাইহিকে জের প্রদান করে, আর এখানে জেরটা হবে ইয়ানুন যুক্ত করে, ফাল্লাহুনের শেষে ইয়ানুন যুক্ত করে, সুতরাং হবে বিআরাকিল ফাল্লাহিনা, অর্থাৎ কৃষকের ঘামের মাধ্যমে জমি তৃপ্ত হয়, জমিন তৃপ্ত হয়। তারপরের বাক্যটি লক্ষ্য করুন, ইয়ামালু তাহতা শামসি ওয়া ইয়াতাবুনা, এখানের মধ্যে এই মাঝখানে যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানটার মধ্যে এ ফাল্লাহুনা অথবা ফাল্লাহিনা থেকে যে কোনো একটি বসাতে হবে। তো আমরা এখানে কোনটা বসাবো আপনারা একটু চিন্তা করে বলুন। এখানে আল ফাল্লাহুনা বসবে। কেন বসবে? কারণ ইয়ামালু ফেল, আর তার পরবর্তী একটি ফাইলের প্রয়োজন, আর এখানে ফাইলটা হবে ওয়াউনুন যুক্ত করে, ফাল্লাহুন শব্দের শেষে ওয়াউনুন যুক্ত করে বহুবচন বানাতে হবে। ইয়ামালুল ফাল্লাহুনা, কৃষকরা কাজ করেন, তাহতা শামসি, শামসুন বহুবচন শুমুসুন, এর অর্থ হলো সূর্য, এর আরেকটা অর্থ হলো রোদ, ওই যে আমরা রোদ বলি না, রোদ বৃষ্টি ঝড়, এরকম রোদ, অর্থাৎ শামসুন এর একটা অর্থ হলো সূর্য, আবার শামসুনের অর্থ হলো রোদ। তো ইয়ামালুল ফাল্লাহুনা, কৃষকরা কাজ করেন, তাহতা শামসি,
রুদের নিচে মানে রুদে, ওয়ায়াতাবুনা এবং তারা, তাইবা ইয়াতআবু তা'বান অর্থ ক্লান্ত হওয়া, ওয়ায়াতাবুনা এবং তারা ক্লান্ত হন। তো এখানের মধ্যে আমরা বলতে পারি কৃষকরা রোদে কাজ করেন ও ক্লান্ত হন। এটাকে একসাথে মিলিয়ে এভাবেও অনুবাদ করা যেতে পারে, কৃষকরা রোদে কাজ করে ক্লান্ত হন, কৃষকরা রোদে কাজ করে ক্লান্ত হন। তো এখানে আল ফাল্লাহুনা হবে, আল ফাল্লাহিনা হবে না, কারণ আল ফাল্লাহুনা এটি ইয়ামালু ফাইলের ফাইল হয়েছে, আর ফাইল হলে সেটি হয় ওয়াও নুন যুক্ত করে। তারপরের বাক্য লক্ষ্য করুন, উরিদু আন উনকিদা, উরিদু আমি চাই, আরাদা ইউরিদু ইরাদাতান, আন উনকিদা, আনকাদা ইউনকিদু ইনকাদান এর অর্থ হলো মুক্ত করা। আন উনকিদা, উরিদু আন উনকিদা আমি মুক্ত করতে চাই। কাকে? এই যে আল ফাল্লাহুনা, এই যে উপরের ফাল্লাহুনা শব্দ থেকে এখানে আমরা বসাতে হবে, ফাল্লাহুনা হবে না ফাল্লাহিনা হবে? এখানে ফাল্লাহিনা হবে। কেন? কারণ এটি উনকিদা ফি'লের মাফউলুন বিহি হয়েছে। আমি উদ্ধার করতে চাই অথবা আমি মুক্ত করতে চাই, মুক্ত না উদ্ধার করতে চাই, আনকাদা ইউনকিদু ইনকাদান উদ্ধার করা। আমি উদ্ধার করতে চাই আল ফাল্লাহিনা কাদেরকে? কৃষকদেরকে। মিনাল জুই ওয়াল ফাকরি, জুউন জাআ ইয়াজুউ জুআন এর অর্থ হলো ক্ষুধার্ত হওয়া, আল ফাকরু ফাকরুন এর অর্থ হলো দারিদ্রতা। তো আমি কৃষকদেরকে ক্ষুধা এবং দারিদ্রতা থেকে, ক্ষুধা এবং দরিদ্রতা থেকে উদ্ধার করতে চাই। এখানে মাফউলুন বিহি হওয়ার কারণে এখানে ফাল্লাহিনা হবে। তারপর দেখেন হাদিহি এটি, ক্বরিয়াতুল ফাল্লাহিনা এখানে এটি হলো মুদাফ, আর তার পরবর্তী একটা মুদাফুন ইলাইহি উজ্জ আছে, আর এই মুদাফুন ইলাইহিটা আমাদেরকে বসাতে হবে ফাল্লাহুনা ফাল্লাহিনা এই দুইটা থেকে যে কোনো একটি। তো এখানে কোনটা বসবে? অবশ্যই ফাল্লাহিনা বসবে, কারণ এটি হলো মুদাফ, মুদাফ তার পরবর্তী মুদাফুন ইলাইহিকে জের প্রদান করে। তারপর দেখুন আত-তামরিনুস সালিসু, তৃতীয় তামরিন, প্রয়োজনীয় পরিবর্তন করে বাক্য পূর্ণ করো। এখানের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন যেটা করতে হবে সেটা আপনাদেরকে জানতে চাচ্ছে। আত-তামরিনুস সালিসু, প্রয়োজনীয় পরিবর্তন করে বাক্য পূর্ণ করো। এখানের মধ্যে একটি বাক্য দেয়া আছে, মাসাহাল ওয়ালাদু ওয়াজহাহু বিহাদাল মিনদিলিন নাযিফি, ছেলেটি এই পরিচ্ছন্ন রুমাল দিয়ে তার চেহারা মুছেছে। ছেলেটি এই পরিচ্ছন্ন রুমাল দিয়ে তার চেহারা মুছেছে। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এখানে এই বাক্যটার মধ্যে সবকিছু একবচন দেয়া আছে, আবার মুজাক্কার দেয়া আছে। বলা হচ্ছে যে কখনো কখনো এই ফাইলটিকে বহুবচন বানাতে হবে, কখনো কখনো এই ফাইলটিকে ফাইল যদি বহুবচন হয়ে যায় তাহলে তার মাফউলুন বিহিও বহুবচন হবে। তখন তার মধ্যে যে তার শেষে যে ওয়াজহাহু এর মধ্যে যে জমির যেটা আছে সেই জমিরটাও পরিবর্তন হয়ে যাবে। হাদাল মিনদিলু থেকে তখন বহুবচন হয়ে হাদিহিল মানাদিলু হয়ে যাবে। আন নাযিফি থেকে আন নাযিফাতি হয়ে যাবে। এই যে পরিবর্তনগুলো হবে, কখন কোন পরিবর্তনটা হচ্ছে সেই জিনিসটা আমরা করতে পারি কি না এটা আমাদেরকে এখানে পরীক্ষা করা হবে। পরীক্ষাটা শুরু করার আগে আমরা যে জিনিসটা লক্ষ্য রাখবো যে পরিবর্তনটা কোন জায়গায় আসতেছে। অর্থাৎ এখানে শুরুতে বাক্য ছিল ফেল দিয়ে, আর বাক্যের শুরুতে ফেল থাকলে তার ফাইল বহুবচন হলেও ফেল একবচন হয়। তো এখানের মধ্যে প্রথম বাক্যটির মধ্যে এই জিনিসটি ঘটেছে। মাসাহাল ওয়ালাদু ওয়াজহাহু, এখানে হবে মাসাহাল আউলাদু উজুহাহুম। কেন? কারণ এখানে ছিল একবচন, এখানের মধ্যে বহুবচন হয়ে যাবে। মাসাহাল আউলাদু উজুহাহুম, অর্থাৎ ছেলেরা তাদের চেহারা মুছেছে, ছেলেরা তাদের চেহারা মুছেছে। যদি আপনি এখানে উজুহাহুম না বলে ওয়াজহাহুম বলেন তাহলে অর্থ হবে ছেলেরা তাদের চেহারা মুছেছে, তাদের চেহারা, ওয়াজহুন মানে একটি চেহারা, তাহলে হয়ে যাবে ছেলেরা একটি চেহারা মুছেছে, ছেলেরা তাদের একটি চেহারা। অনেকগুলো ছেলের তো একটি চেহারা হয় না, এই জন্য এখানে বহুবচন নিয়ে আসতে হবে। এখানে বলতে হবে মাসাহাল আউলাদু উজুহাহুম। তারপর বিহাদাল মিনদিলিন নাযিফি, এই পরিচ্ছন্ন রুমাল দিয়ে। তো এখানে আপনি যদি একবচন বলেন তাহলে বোঝা যাবে একটি রুমাল দিয়ে সবাই তাদের চেহারা মুছেছে, কিন্তু এখানে সবাই তাদের নিজেদের রুমাল দিয়ে তাদের চেহারা মুছেছিল, যার কারণে বলতে হবে এখানে বিহাদিহিল মানাদিল, মিনদিলুন না বলে বলতে হবে মানাদিল। এই জন্য এখানে মানাদিল নিয়ে এসেছে, বহুবচন নিয়ে এসেছে। আচ্ছা, এখন এটা যেহেতু মাউসুফ, আল মিনদিলু মাউসুফ আর নাযিফি সিফাত, সুতরাং মাউসুফ যেমন সিফাত তেমন হবে। আর প্রত্যেকটা বহুবচন মুয়ান্নাস হয়, যার কারণে এখানে আন নাযিফাতি হয়ে যাবে। বলতে হবে মাসাহাল ওয়ালাদু ওয়াজহাহু বিহাদাল মিনদিলিন নাযিফি, এখানে বলতে হবে মাসাহাল আউলাদু উজুহাহুম বিহাদিহিল মানাদিল, কারণ এখানে আল মানাদিল বহুবচন হওয়ার কারণে মুয়ান্নাস, এখানে হাদা ছিল, এখানে হাদিহি হয়ে যাবে বিহাদিহিল মানাদিলিন নাযিফাতি। তারপর দেখুন আল আউলাদু, এখানে বাক্যের শুরুতে প্রথমেই একটি ইসিম চলে আসছে, যার কারণে এটি হল জুমলায়ে ইসমিয়া, এটি ছিল জুমলায়ে ফেলিয়া, এটি ছিল জুমলায়ে ফেলিয়া, কিন্তু এটি হল জুমলায়ে ইসমিয়া। শুরুতেই আল আউলাদু চলে এসেছে, তো আল আউলাদু চলে আসার কারণে এটি হলো মুবতাদা। এখন আল আউলাদু
এখানে আপনি ফেল বসাতে হবে। যেহেতু তার পূর্বে এখানের মধ্যে একটা ইসিম চলে এসেছে মুবতাদা, সুতরাং এই ফেলের মধ্যে যে জমিরটা হবে অর্থাৎ তার ফাইলটা হবে সেটি বহুবচন আনতে হবে। আল আউলাদু মাসাহা বললে মাসাহার মধ্যে অর্থ হলো একজন মুছেছে, সে মুছেছে। কিন্তু আল আউলাদু মাসাহা আপনি যদি বলেন তাহলে এর অর্থ হয়ে যাবে ছেলেরা সে মুছেছে, ছেলেরা সে মুছেছে। তো ছেলেরা সে তো হবে না, ছেলেরা তারা হবে। সুতরাং এখানে বহুবচন আনতে হবে। মাসাহা আল আউলাদু মাসাহু, এখানে বহুবচন নিয়ে আসতে হবে। এই মাসাহা থেকে এখানে বহুবচন হয়ে যাবে, কারণ এই মাসাহু শব্দের মধ্যে ওয়াও যেটা ছিল জমির, এই জমিরটি হলো ফাইল, আর এই জমিরটি ফিরেছে আল আউলাদু এর দিকে। আল আউলাদু মাসাহু, তারপর ওয়াজহুন থেকে উজুহুন হয়ে যাবে। আল আউলাদু মাসাহু উজুহাহুম। বিহাদাল মিন্দিলি ছিল এখানে যেহেতু বহুবচন, সুতরাং এখানেও বহুবচন হয়ে যাবে। বলতে হবে বিহাদিহিল মানাদিলিন নাযিফাতি। তারপর দেখুন এখানে একটি মেয়ের কথা লেখা আছে, মাসাহাতিল বিন্তু। যেহেতু ফাইল মুয়ান্নাস, সুতরাং ফেলও মুয়ান্নাস হয়ে যাবে, মাসাহাত জায়গায় মাসাহাত হয়ে যাবে। মাসাহাতিল বিন্তু ওয়াজহাহা। এখানে ওয়াজহাহু ছিল, হু জমিরটা ফিরেছিল ওয়ালাদুনের দিকে, আর এখানে ওয়াজহা হা জমিরটি ফিরবে বিন্তুনের দিকে। তো ওয়াজহাহা বিহাদাল মিন্দিলিন নাযিফি, এই কারণ মেয়েটি তার চেহারা মুছেছে একটি রুমাল দিয়ে, সুতরাং এখানে বিহাদাল মিন্দিলি এটাই হুবহু এখানে বসে যাবে। মূল বাক্যটা হবে কিভাবে? মাসাহাতিল বিন্তু ওয়াজহাহা বিহাদাল মিন্দিলিন নাযিফি। তারপর দেখুন এখানের মধ্যে ফাইলকে মুয়ান্নাসের ফাইলকে বহুবচন করা হয়েছে। এখানেও ফাইল প্রকাশ্য ফাইল হওয়ার কারণে, ফাইল জাহির হওয়ার কারণে ফাইল এক বচন হবে মাসাহাতিল বানাতু। কিন্তু এখানে যেহেতু বহুবচন, সুতরাং ওয়াজহুন না হয়ে উজুহুন হবে। মাসাহাতিল বানাতু উজুহাহুন্না বিহাদিহিল মিন্দিলি বিহাদিহিল মানাদিল, এখানে বহুবচন আনতে হবে বিহাদিহিল মানাদিলিন নাযিফাতি, কারণ তারা প্রত্যেকেই নিজের রুমাল দিয়ে তাদের চেহারা মুছেছিল। তারপরের বাক্যটা হবে আল বানাতু। এখানে যেহেতু বাক্যের শুরুতে বহুবচন নিয়ে আসা হয়েছে এবং বাক্যের শুরুতে ইসিম নিয়ে আসা হয়েছে, যার কারণে এটি মুবতাদা, আর তার পরবর্তী ফেলটিকে অবশ্যই বহুবচন করতে হবে। বলতে হবে আল বানাতু মাসাহনা। আপনি যদি বলেন আল বানাতু মাসাহাত, তাহলে এটা হবে না। কেন হবে না? কারণ মাসাহাত বললে একজন মহিলা বোঝায়, আর এখানে মধ্যে তো বহুবচন আছে। সুতরাং এই ফেলের জমির ফিরাইতে হবে বহুবচনের দিকে। বহুবচনের দিকে বহুবচনের জমির ফিরাইতে হয়, এক বচনের জমির ফিরালে হবে না। সুতরাং বলতে হবে আল বানাতু মাসাহনা। তারপর উজুহাহুন্না, কারণ এখানে মেয়েরা তাদের প্রত্যেকের চেহারা ধুয়েছে, প্রত্যেকে মিলে একজনের চেহারা কিন্তু ধোয় নেই। সুতরাং এখানে ওয়াজহাহুন্না বললে হবে না, বলতে হবে উজুহাহুন্না। আল বানাতু মাসাহনা উজুহাহুন্না বিহাদিহিল মানাদিলিন নাযিফাতি, কারণ এখানে মেয়েরা প্রত্যেকেই তাদের নিজের রুমাল দিয়ে মুছেছিল। তো আল বানাতু মাসাহনা উজুহাহুন্না বিহাদিহিল মানাদিলিন নাযিফাতি। তারপর দেখুন অনুরূপভাবে আইয়াতুহাল বিন্তু, একটি মেয়েকে বলা হচ্ছে, সুতরাং এক বচন হবে আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে। মাসাহতি ওয়াজহাকি, আগে ছিল ওয়াজহাহু, এটা ছিল মুজাক্কারের জন্য, আর এটা মুয়ান্নাসের জন্য। আবার সামনে উপস্থিত একজন শ্রোতাকে বলা হচ্ছে আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে। মাসাহতি ওয়াজহাকি বিহাদাল মিন্দিলিন নাযিফি। তারপর দেখেন আইয়ুহাল ওয়ালাদু, একটি ছেলেকে বলা হচ্ছে, এখানে হবে আইয়ুহাল ওয়ালাদু মাসাহতা। এখানে মাসাহতা হবে, কেন? মাসাহতা এটি হলো মুজাক্কারের সিগা, মুজাক্কারে হাজির। তো বলতে হবে মাসাহতা ওয়াজহাকা বিহাদাল মিন্দিলিন নাযিফি। তারপর বলা হচ্ছে বহুবচন দিয়ে ইয়া বানাতি, হে আমার মেয়েরা, অর্থাৎ বাবা তার মেয়েদেরকে বলছে, অথবা শিক্ষক তার শিক্ষিকা তার ছাত্রীদেরকে বলছেন ইয়া বানাতি, হে আমার মেয়েরা। মাসাহতুন্না, মাসাহতুন্না, এখানে মাসাহা ছিল মুজাক্কারের গায়েব, এখানে জমা মুন্নাসে হাজির, বহুবচনের হাজিরের সিগা হবে। সুতরাং কি হবে? ইয়া বানাতি, হে আমার মেয়েরা। মাসাহতুন্না, তোমরা মুছেছ কি? উজুহাকুন্না, তোমাদের চেহারা। বিহাদিহিল মানাদিলিন নাযিফাতি। তারপর দেখুন ইয়া আউলাদি, হে আমার ছেলেরা। মাসাহতুম, তোমরা মুছেছ। উজুহাকুম, তোমাদের চেহারা। মাসাহতুম উজুহাকুম বিহাদিহিল মানাদিলিন নাযিফাতি। তারপর আনা, আমি। তো আনার পরে অবশ্যই এক বচনের সিগা হবে আনা মাসাহতু, আমি মুছেছি। ওয়াজহি, এখানে ওয়াজহাহু বললে হয়ে যাবে আমি মুছেছি তার চেহারা। তো এখানের মধ্যে ওয়াজহাহু না বলে তার উপযুক্ত জমির বসাতে হবে ওয়াজহি। আনা মাসাহতু ওয়াজহি বিহাদাল মিন্দিলিন নাযিফি, এই পরিচ্ছন্ন রুমাল দিয়ে। নাহনু, আমরা, তাহলে নাহনুর জায়গা হবে নাহনু মাসাহনা, আমরা মুছেছি, আমরা আমাদের চেহারা মুছেছি। আমাদের চেহারা হবে নাহনু মাসাহনা উজুহানা। যদি বলেন ওয়াজহানা তাহলে সেটা ভুল, বলতে হবে উজুহানা। নাহনু মাসাহনা উজুহানা বিহাদিহিল মানাদিলিন নাযিফাতি। তারপর দেখুন এখানের মধ্যে আত-তামরিনুর রাবিউ, চতুর্থ তামরিন।
বা চতুর্থ অনুশীলনী নিচের বাক্যগুলো সম্পর্কে প্রশ্নোত্তর করে। এখানের মধ্যে কিছু টেক্সট দেওয়া আছে, আরবি ইবারত দেওয়া আছে। এই ইবারতগুলো আমাদেরকে পড়তে হবে এবং এগুলো থেকে প্রশ্ন বের করতে হবে, অর্থাৎ নিজে নিজে প্রশ্ন করতে হবে। যেমন মনে করুন, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসা ওয়া ক্বালা লাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিলেন, ওয়া ক্বালা লাহুম এবং তাদেরকে বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিতে গিয়ে বললেন। এখন এই বাক্যটাকে আপনি প্রশ্ন বানাইতে পারেন, শুরুতে হাল যুক্ত করতে পারেন, বলতে পারেন হাল দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষকে দাওয়াত দিয়েছেন? এটা একটি প্রশ্ন হলো। অথবা এই প্রশ্ন করতে পারেন, মান দাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দাওয়াত দিয়েছেন? এখানে একটা হু জমির উল্লেখ করে এখানে একটা মান লাগাই দিলেই এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। মান দাআহু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কাকে ডেকেছেন, রাসূলুল্লাহ কাকে দাওয়াত দিয়েছেন। অথবা আরেকটা প্রশ্ন হতে পারে, মান দাআন নাসা, এই মাফউলুন বিহি উল্লেখ করে, এই মাফউলুন বিহি উল্লেখ করে বলতে পারেন মান দাআন নাসা, কে মানুষদেরকে দাওয়াত দিয়েছে? উত্তর হবে দাআ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন। তারপরে ওয়া ক্বালা লাহুম, এবং তিনি তাদেরকে বলেছেন। এখন এখানে আমাদের আপনি প্রশ্ন বানাতে পারেন মান ক্বালা লাহুম, মান ক্বালা লিন-নাসি, মানুষদেরকে কে বলেছে। অথবা এটা এভাবে প্রশ্ন বানাতে, লিমান ক্বালা, হ্যাঁ লিমান ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন। লিমান ক্বালা অর্থাৎ যাকে বলা হয় তার শুরুতে লাম আসে, সুতরাং আপনি এই হুমের জায়গায় মান বসাই দিতে পারেন লিমান, আর বলে এখানের মধ্যে এটা এখানে নিয়ে আসলে এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। লিমান ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন। তারপর দেখেন রাসূল কি বলেছিলেন, আইয়ুহান নাস, হে লোক সকল, উ'বুদুল্লাহ ওয়াতরুকু ইবাদাতাল আসনামি। এখানে আপনি প্রশ্ন করতে পারেন মাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তখন উত্তর হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস উ'বুদুল্লাহ ওয়াতরুকু ইবাদাতাল আসনামি, হে লোক সকল অথবা মানব সম্প্রদায়, উ'বুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াতরুকু ইবাদাতাল আসনামি এবং মূর্তির পূজা ত্যাগ করো। তারপর দেখেন ফাকাবিলা কওমুন দাওয়াতাহু, ফাকাবিলাত, কাবিলা ইয়াকবালু কবুলান, কবুল গ্রহণ করা, ফাকাবিলা কওমুন সম্প্রদায়ের কিছু লোক, কওমুনের অর্থ হলো সম্প্রদায়, জাতি, গোষ্ঠী, আবার কিছু লোক হতে পারে। কওমুনের অর্থ হলো কিছু লোক, বহুবচন আকওয়ামুন। তো ফাকাবিলা কওমুন দাওয়াতাহু, কিছু লোক তার কথা গ্রহণ করলো, কবুল করলো। ওয়া তারাকু ইবাদাতাল আসনামি, এবং তারা মূর্তির পূজা ত্যাগ করলো। তো এখানের মধ্যে আপনি এটা দিয়ে প্রশ্ন করতে পারেন, হাল কাবিলা আহাদুন দাওয়াতাহু, কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছিল, বা কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছে। অথবা এখানে এটা হতে পারে মান কাবিলা দাওয়াতা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছে। উত্তর হবে কাবিলা কওমুন, একটি সম্প্রদায় কবুল করেছে। তারপর এভাবে আরেকটা প্রশ্ন হতে পারে, মাযা ফাআলা কওমুন বা'দা আন কাবিলা দাওয়াতাহু, একটি সম্প্রদায় রাসূলের দাওয়াত কবুল করার পর কি করেছে। তো আপনি উত্তর দেবেন তারাকু ইবাদাতাল আসনামি, তারা মূর্তির পূজা ত্যাগ করেছে। এখানের মধ্যে তারাকু ইবাদাতাল আসনামি, এই বাক্যের মধ্যে আপনি প্রশ্ন বানাইতে পারেন এভাবে, মান তারাকা ইবাদাতাল আসনামি, মূর্তির পূজা কে ত্যাগ করেছে। উত্তর হবে তারাকা কওমুন ইবাদাতাল আসনামি। অথবা এখানে এভাবেও আপনি প্রশ্ন করতে পারেন, মাযা তারাকা কওমুন, হ্যাঁ একটি সম্প্রদায় বা কিছু লোক কি ত্যাগ করেছে। তারাকা ইবাদাতাল আসনামি, তারা মূর্তির পূজা ত্যাগ করেছে। অনুরূপভাবে দাখালু ফিল ইসলামি ওয়া নাসারু দীনাল্লাহি, তারা ইসলামে প্রবেশ করেছে এবং আল্লাহর দ্বীনকে সাহায্য করেছে। তো এখানের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন মান দাখালা ফিল ইসলামি, কে ইসলামে প্রবেশ করেছে। উত্তর হবে দাখালা কওমুন ফিল ইসলামি, একটি সম্প্রদায় ইসলামের মধ্যে প্রবেশ করেছে। এখানে একটি জিনিস লক্ষণীয়, আমরা আগের ক্লাসগুলোতে বলেছিলাম, বাস্তবিক পক্ষে আপনি সীমানা নির্ধারণ করতে পারেন না এমন কোনো জিনিসের যদি প্রবেশ করা হয়, অর্থাৎ ইসলাম, দিন, ধর্ম, তখন তার শুরুতে ফি আসে। এই যেখানে ফি এসেছে দাখালা ফিল ইসলাম, ইসলামের মধ্যে প্রবেশ করেছে। কিন্তু যদি কামরা হয়, রুম হয়, গাড়ি হয়, অথবা তাবু হয়, এসব কিছু জায়গা নির্ধারণ করা যায়, সুতরাং এখানে প্রবেশের ক্ষেত্রে ফি আসবে না। দাখালাল গুরফাতা, কামরায় প্রবেশ করেছে, অথবা দাখালাল খাইমাতা, সে খিমায় বা তাবুতে প্রবেশ করেছে, অথবা দাখালাল সাইয়ারাতা, সে গাড়িতে প্রবেশ করেছে, এখানে ফি আসবে না। তো এখানে ফি এসেছে কেন? কারণ এটা ইসলাম। দাখালু ফিল ইসলাম, তারা ইসলামে প্রবেশ করেছে। এখানের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন মান দাখালা ফিল ইসলামি, কে ইসলামে প্রবেশ করেছে। উত্তর হবে দাখালা কওমুন ফিল ইসলামি, একটি সম্প্রদায় বা কিছু লোক ইসলামের মধ্যে প্রবেশ করেছে। তারপরে এখানে আরেকটা প্রশ্ন করতে পারেন, ফিমা দাখালা কওমুন, ফিমা অথবা ফিমাদা সংক্ষিপ্ত রূপ ফিমা দাখালা কওমুন, কিছু লোক কিসের মধ্যে প্রবেশ করেছে। দাখালা ফিল ইসলামি। তারপর ওয়া নাসারু দীনাল্লাহি, নাসারু দীনাল্লাহি, তারা আল্লাহর দ্বীনকে সহযোগিতা করেছে। তো এখানে আপনি প্রশ্ন করতে পারেন মান নাসারা দীনাল্লাহি, কে আল্লাহর দ্বীনকে সাহায্য করেছে। অথবা মাযা নাসারাহু, অথবা আপনি এভাবে প্রশ্ন করেন মাযা নাসারাহু কওমুন, মাযা নাসারাহু কওমুন, সম্প্রদায় অথবা কিছু লোক
কোন জিনিসকে সাহায্য করেছে? উত্তর হবে নাসারু দীন আল্লাহি, তারা আল্লাহর দিনকে সাহায্য করেছে। ওয়ামা কাবিলা কাউমুন দাওয়াতাহু, কিছু লোক তার দাওয়াত কবুল করেনি। তো এখানের মধ্যে মান লাম ইয়াকবাল দাওয়াত রাসূলিল্লাহ, এরকম একটা প্রশ্ন হতে পারে যে কে আল্লাহ রসুলের দাওয়াতকে কবুল করে নাই। হ্যাঁ, অথবা এখানের মধ্যে আপনি আরো একটি প্রশ্ন করতে পারেন, হাল কাবিলা কুল্লুন নাসি দাওয়াতাহু, সকল মানুষ কি তার দাওয়াত কবুল করেছিল? তখন এর উত্তর হবে লা মা কাবিলা কুল্লুন নাসি দাওয়াতাহু বাল কাবিলা কাউমুন দাওয়াতাহু, সবাই তার দাওয়াত কবুল করে নাই, বরং কিছু লোক তার দাওয়াত কবুল করেছে। তারপরে বাক্য হলো ফামা তারাকু ইবাদাতাল আসনামি, তারা মূর্তির পূজা ত্যাগ করেনি। এখানে আপনি প্রশ্ন করতে পারেন মান লাম ইয়াতরুকু ইবাদাতাল আসনামি, কে মূর্তির পূজা ত্যাগ করেনি? তখন উত্তর হবে মা তারাকা কওমুন ইবাদাতাল আসনামি ওয়া মা দাখালু ফি দীনিল্লাহ, তারা আল্লাহর দ্বীনে প্রবেশ করেনি। তখন আপনি প্রশ্ন করতে পারেন মান লাম ইয়াদখুল ফি দীনিল্লাহ, কে আল্লাহর দ্বীনে প্রবেশ করেনি? উত্তর হবে লাম ইয়াদখুল ফি দীনিল্লাহ কওমুন, অথবা মা দাখালা কওমুন ফি দীনিল্লাহ বাল মানাউন নাসা মিনাল হক, বরং তারা মানুষকে হক গ্রহণে বাধা দিয়েছে। তো এখানের মধ্যে বাল মানাউন নাসা মিনাল হক, বরং তারা মানুষকে হক গ্রহণে, সত্য গ্রহণে বাধা দিয়েছে। এখানে প্রশ্ন হতে পারে মান মানাআন নাসা মিনাল হক, কে মানুষকে হক গ্রহণে, সত্য গ্রহণে বাধা দিয়েছে? উত্তর হবে মানাআ কওমুন, অথবা এভাবে হতে পারে মানাআন নাসা কওমুন মিনাল হক, একটি সম্প্রদায় মানুষকে হক গ্রহণে বাধা প্রদান করেছে। তারপর দেখুন বা'দা ওয়াফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আস-সাহাবাতু ওয়া নাশারুল ইসলাম ফিল আলাম, আল্লাহর রাসূলের ওফাতের পর, ওফাত মানে মৃত্যু, আল্লাহর রাসূলের ওফাতের পর খারাজা আস-সাহাবাতু, সাহাবায়ে কেরামরা বের হয়েছেন, ওয়া নাশারুল ইসলামা, এবং তারা ইসলামকে ছড়িয়ে দিয়েছেন, নাশারা ইয়ানশুরু নাশরান, ছড়িয়ে দেয়া, ফিল আলাম, জগতে। আল্লাহ রসুলের ইন্তেকালের পর অথবা আল্লাহ রসুলের ওফাতের পর সাহাবারা বের হয়ে পড়লেন এবং পৃথিবীতে ইসলামকে ছড়িয়ে দিলেন। তো এখানের মধ্যে প্রশ্ন হতে পারে বা'দা ওয়াফাতি মান খারাজা সাহাবাতু, সাহাবায়ে কেরামরা কার ওফাতের পর বের হলেন? উত্তর হবে খারাজা সাহাবাতু বা'দা ওয়াফাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর এখানে আরেকটা প্রশ্ন হতে পারে মান খারাজা বা'দা ওয়াফাতি রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের ওফাতের পর কে বের হয়েছে? উত্তর হবে খারাজা সাহাবাতু বা'দা ওয়াফাতি রাসূলিল্লাহ। তারপরে বাক্য নাশারুল ইসলাম ফিল আলাম, তারা ইসলামকে জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তো এখানের মধ্যে প্রশ্ন হতে পারে মান নাশারুল ইসলাম ফিল আলাম, জগতের মধ্যে ইসলামকে কে ছড়িয়ে দিয়েছে? উত্তর হবে নাশারাস সাহাবাতু, সাহাবায়ে কেরামরা কি করেছেন? ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। অথবা এখানে আরেকটা প্রশ্ন হতে পারে এভাবে মাযা নাশারাস সাহাবাতু ফিল আলাম, সাহাবায়ে কেরামরা আলামের মধ্যে বা জগতের মধ্যে কি ছড়িয়ে দিয়েছেন, কোন জিনিস ছড়িয়ে দিয়েছেন? উত্তর হবে খারাজা সাহাবাতু ফিল আলামি আল ইসলামা, ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। অথবা খারাজা সাহাবাতুল ইসলামা ফিল আলাম, সাহাবায়ে কেরামরা জগতের মধ্যে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। তারপর দেখুন ইনতাশারাল ইসলামু বিজুহুদিহিম ওয়া জিহাদিহিম, ইনতাশারা ইয়ানতাশিরু ইনতিশারান, ছড়িয়ে পড়া, আর নাশরু অর্থ হলো ছড়িয়ে দেয়া, আর আল ইনতিশারু ছড়িয়ে পড়া। ইনতাশারাল ইসলামু, ইসলাম ছড়িয়ে পড়েছে, বিজুহুদিহিম, জুহদুন বহুবচন, জুহুদুন এর অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা, আর জিহাদিনের অর্থ তো জিহাদ, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো ইনতাশারাল ইসলামু, ইসলাম ছড়িয়ে পড়েছে, বিজুহুদিহিম তাদের প্রচেষ্টায়, ওয়া জিহাদিম এবং জিহাদে, অর্থাৎ তাদের চেষ্টা এবং জিহাদের মাধ্যমেই ইসলাম ছড়িয়ে পড়েছে। এই জায়গার মধ্যে এভাবে প্রশ্ন হতে পারে মানতাশারা বি জুহুদি সাহাবাতি ওয়া জিহাদিহিম, মানতাশারা মা ইনতাশারা, মানতাশারা মানে মা ইনতাশারা, অর্থাৎ মা ইনতাশারা অর্থাৎ মাযা ইনতাশারা। তো সংক্ষেপে বললে মানতাশারা বিজুহুদি সাহাবাতি ওয়া জিহাদিহিম, সাহাবায়ে কেরামদের জিহাদ এবং প্রচেষ্টার মাধ্যমে কি ছড়িয়ে পড়েছে? উত্তর হবে ইনতাশারাল ইসলামু, ইসলাম ছড়িয়ে পড়েছে। তো এখানের মধ্যে আরেকটা প্রশ্ন হতে পারে বিমাযা ইনতাশারাল ইসলামু, ইসলাম কিসের মাধ্যমে ছড়িয়ে পড়েছে? বিমাযা কিসের মাধ্যমে, অথবা বিমা ইনতাশারাল ইসলামু, কিসের মাধ্যমে, বিমাযা এর সংক্ষিপ্ত রূপ হলো বিমা, এরকম হতে পারে বিমা ইনতাশারাল ইসলামু, ইসলাম কিসের মাধ্যমে ছড়িয়ে পড়েছে? উত্তর হবে ইনতাশারাল ইসলামু বিজুহুদিহিম ওয়া জিহাদিহিম, তাদের যুদ্ধ এবং জিহাদের মাধ্যমে। তারপরের পৃষ্ঠায় দেখুন ক্বাল আল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজের মধ্যে বললেন। এখন এখানের মধ্যে প্রশ্ন হতে পারে মাযা ক্বাল আল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজে কি বললেন? অথবা এরকম হতে পারে মান ক্বালা ফি ওয়াযিহি, ওয়াজের মধ্যে কে বলল? উত্তর হবে ক্বাল আল আলিমু। তো এখানের মধ্যে আরেকটা প্রশ্ন হতে পারে যে ফিমা ক্বাল আল আলিমু, আলেম কিসের মধ্যে বললেন? ক্বাল আল আলিমু ফি ওয়াযিহি, আলেম তার ওয়াজের মধ্যে বললেন।
আইয়ুহান নাসু হে লোক সকল উযকুরুল্লাহ দাইমান তোমরা সর্বদা আল্লাহর জিকির করো। এই বাক্যের যদি প্রশ্ন হয় মাযা ক্বালা আল আলিমু ফি ওয়াযহি, আলেম তার ওয়াজে কি বললেন, এই আইয়ুহান নাসু থেকে শেষ পর্যন্ত এটা শুনিয়ে দিলেই হবে। আইয়ুহান নাসু হে লোক সকল উযকুরুল্লাহ দাইমান তোমরা সর্বদা আল্লাহর জিকির করো। ওয়ালা তাতরুকু যিকরাল্লাহি লাহযাতান, এবং একটি মুহূর্ত আল্লাহর জিকিরকে ত্যাগ করো না। ফাইন্না কালবাল গাফিলি মাইয়িতুন, কেননা ফাইন্না আল হারফুল মুশাব্বাহু বিল ফাইল, কালবাল গাফিলি ইসমু ইন্না, মাইয়িতুন খবর ইন্না, কেননা গাফেলের বা উদাসীনের অন্তর মৃত। ওয়া ইন্না কালবাল যাকিরি হাইয়ুন, এবং নিশ্চয়ই জিকিরকারীর অন্তর হাইয়ুন জীবন্ত, অথবা এখানের মধ্যে জীবন্ত না বলে বলা যেতে পারে প্রাণবন্ত, এবং জিকিরকারীর কলব বা অন্তর প্রাণবন্ত। তারপর দেখেন এখন এখানের মধ্যে প্রশ্ন হতে পারে কালবুমান মাইয়িতুন, কার অন্তর মৃত, কালবুমান কার অন্তর, মাইয়িতুন মৃত, উত্তর হবে কালবুল গাফিলি মাইয়িতুন। তারপরে এখানে প্রশ্ন হতে পারে ওয়া ইন্না কালবা যাকিরি হাইয়ুন, এখানের মধ্যে প্রশ্ন হতে পারে ওয়া কালবুমান হাইয়ুন, কার অন্তর প্রাণবন্ত, উত্তর হবে কালবুল যাকিরি হাইয়ুন। তারপর আল বুখালা ইয়াজমাউন আল আমওয়ালা ওয়া ইয়াতরুকুনাহা লিন-নাস, অনুরূপভাবে আমাদেরকে এই শেষ পর্যন্ত প্রশ্ন আমরা বের করতে পারি। দেখি আল বুখালা ইয়াজমাউন আল আমওয়ালা ওয়া ইয়াতরুকুনাহা লিন-নাস, বখিলরা অর্থাৎ কৃপণরা সম্পদ জমা করে এবং তা মানুষের জন্য রেখে যায়। ওয়া ইয়াতরুকুনাহা, এবং তা ত্যাগ করে বা রেখে যায় লিন-নাস মানুষের জন্য। তো বখিলরা বা কৃপণরা সম্পদ জমা করে এবং মানুষের জন্য তা রেখে যায়। এখানের মধ্যে প্রশ্ন হতে পারে মান ইয়াজমাউল মালা ওয়া ইয়াতরুকুহা লিন-নাস, কে সম্পদ জমা করে এবং মানুষের জন্য তা রেখে যায়, উত্তর হবে আল বুখালা ওয়া ইয়াজমাউন আল আমওয়ালা ওয়া ইয়াতরুকুহা লিন-নাস। আরেকটা প্রশ্ন হতে পারে মাযা ইয়াজমাউল বুখালা, হ্যাঁ মাযা ইয়াজমাউল বুখালা, কৃপণরা কি জমা করে, আল বুখালা ওয়া ইয়াজমাউন আল আমওয়ালা। তারপরে এরপর এই বাক্যের মধ্যে প্রশ্ন হতে পারে মাযা ইয়াতরুকুল বুখালা লিন-নাস, কৃপণরা মানুষের জন্য কি রেখে যায়, উত্তর হবে আল বুখালা ওয়া ইয়াতরুকুন আল আমওয়ালা লিন-নাস। তারপর দেখেন সুম্মা ইয়াযহাবুনা ইলা কুবুরিহিম, তারপর তারা তাদের কবরে যায়। মান ইয়াযহাবু ইলা কবরিহি, অথবা মান ইয়াযহাবুনা ইলা কুবুরিহিম, কারা তাদের কবরে যায়, ইয়াযহাবুনা আল বুখালা ইলা কুবুরিহিম। তারপরে বাক্য হতে পারে ফালা তানফাউহুম আমওয়ালুহুম ফি দুনিয়াহুম ওয়ালা ফি আখিরাতিহিম, তখন তাদের সম্পদ দুনিয়াতেও তাদের কোনো উপকার করে না, ওয়ালা ফি আখিরাতিহিম আখিরাতেও না। তো এখানের মধ্যে প্রশ্ন হতে পারে মাযা লা তানফাউ ফি দুনিয়া ওয়াল আখিরা, কোন জিনিস দুনিয়াতে এবং আখিরাতে উপকার দান করবে না, উত্তর হতে পারে লা তানফাউল আমওয়ালু ফি দুনিয়া ওয়াল আখিরা, লা তানফাউল আমওয়ালু ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে সম্পদ কোনো কাজ করবে না। অথবা এটা মনে করেন দুনিয়াবি হাইসিয়তে, অর্থাৎ দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে দেখলে দুনিয়াতে তো সম্পদ আমাদের কাজে আসে। তো এরকমভাবে আমরা বখলের সাথে লাগিয়ে এটা বলতে পারি ফালা তানফাউহুম আমওয়ালুহুম ফি দুনিয়াহুম ওয়ালা ফি আখিরাতিহিম, তখন তাদের সম্পদ দুনিয়াতে তাদের কোনো কাজে আসে না, আখিরাতেও না। তো এখানের মধ্যে প্রশ্ন হতে পারে মাযা লা তানফাউল বুখালা ফি দুনিয়া ওয়াল আখিরা, কৃপণদেরকে দুনিয়া আখিরাতে কোন জিনিস উপকার দান করে না, উত্তর হবে আল আমওয়ালু লা তানফাউল বুখালা ফি দুনিয়া ওয়ালা ফিল আখিরা। তারপর দেখুন গাসালাত বানাতু ফাতিমাতা, ফাতিমার মেয়েরা ধৌত করেছে, সিয়াবাহুন্না তাদের পোশাক, আল ওয়াসিখাতা সিয়াবাহুন্না আল ওয়াসিখাতা তাদের ময়লা পোশাক, ওয়া নাশারনাহা ফিশ শামসি, এবং তারা তা রোদে শুকিয়ে দিয়েছে। আমরা আগেই বলেছি আশ-শামসু অর্থ হলো রোদ, আশ-শামসু অর্থ হলো সূর্য, এবং তারা তা রোদে ছড়িয়ে দিয়েছে। সুম্মা দাখালনাল মাতবাখা, তারপর তারা রান্নাঘরে প্রবেশ করেছে, ওয়া তাবাখনা তাআমাল গাদাই, এবং দুপুরের খাবার রান্না করেছে। তো এখানের মধ্যে গাসালাত বানাতু ফাতিমাতা সিয়াবাহুন্নাল ওয়াসিখাতা, এখানে প্রশ্ন হতে পারে মান গাসালাত সিয়াবাহাল ওয়াসিখাতা, কে তার ময়লা পোশাক ধৌত করেছে, উত্তর হবে গাসালাত বানাতু ফাতিমাতা সিয়াবাহুন্নাল ওয়াসিখাতা, ফাতিমার মেয়েরা ধৌত করেছে। তো এখানের মধ্যে মান গাসালাত বলা যায়, আবার মান গাসালনাও বলা যায়, কেন, কারণ এখানে বহুবচন থাকার কারণে। বহুবচনের দিকে লক্ষ্য করলে তখন মানটা অর্থবোধক হবে বহুবচন, আর শব্দগতভাবে একবচন। তো তারপরে এখানের মধ্যে আরেকটা প্রশ্ন হতে পারে মাযা গাসালাত বানাতু ফাতিমাতা, ফাতিমার মেয়েরা কি ধৌত করেছে, উত্তর হবে গাসালাত বানাতু ফাতিমাতা সিয়াবাহুন্নাল ওয়াসিখা। তারপর দেখুন ওয়া নাশারনাহা ফিশ শামসি, এবং তারা তা সূর্যের মধ্যে ছড়িয়ে দিয়েছে। মাযা নাশারাত বানাতু ফাতিমাতা, ফাতিমার মেয়েরা কি ছড়িয়ে দিয়েছে, উত্তর হবে নাশারনা সিয়াবাহুন্না, তারা তাদের পোশাক রোদে ছড়িয়ে দিয়েছে। সুম্মা দাখালনাল মাতবাখা, এখানে প্রশ্ন হতে পারে আইনা দাখালাত
বানাতু ফাতিমাতা, ফাতেমার মেয়েরা কোথায় প্রবেশ করেছে? উত্তর হবে দাখালনাল মাতবাখা। ওয়া তাবাখনা তাআমাল গাদাই, এখানে প্রশ্ন হতে পারে মাযা তাবাখাত বানাতু ফাতিমাতা, ফাতেমার মেয়েরা কি রান্না করেছে? তাবাখনা, উত্তর হবে তাবাখনা তাআমাল গাদাই, অর্থাৎ দুপুরের খাবার তারা রান্না করেছে। তারপরের বাক্যগুলো দেখুন, হা উলাইল মুজাহিদুনা ইয়ানসুরুনা দীনাল্লাহি, এই মুজাহিদরা আল্লাহর দ্বীনকে সাহায্য করছেন। এখানের মধ্যে প্রশ্ন হতে পারে মান ইয়ানসুরু দীনাল্লাহি, কে আল্লাহর দ্বীনকে সাহায্য করছে? উত্তর হবে হা উলাইল মুজাহিদুনা ইয়ানসুরুনা দীনাল্লাহি। অথবা এরকম ভাবে আরেকটা প্রশ্ন হতে পারে মাযা ইয়ানসুরুনাহু হা উলাইল মুজাহিদুনা, এই মুজাহিদরা কোন জিনিসকে সাহায্য করছেন, অর্থাৎ কাকে সাহায্য করছেন? উত্তর হবে হা উলাইল মুজাহিদুনা ইয়ানসুরুনা দীনাল্লাহি, তারা আল্লাহর দ্বীনকে সাহায্য করছে। এখানে হাল দিয়ে প্রশ্ন হতে পারে হাল হা উলাইল মুজাহিদুনা ইয়ানসুরুনা দীনাল্লাহি, এই মুজাহিদরা কি আল্লাহর দ্বীনকে সাহায্য করছেন? উত্তর হবে নাম, হা উলাইল মুজাহিদুনা ইয়ানসুরুনা দীনাল্লাহি। তারপর ফায়ানসুরুহুমুল্লাহ, তখন আল্লাহ তাদেরকে সাহায্য করছেন, তখন আল্লাহ তাদেরকে সাহায্য করছেন। তো এখানের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন মান ইয়ানসুরুহুমুল্লাহ, আল্লাহ কাদেরকে সাহায্য করছেন? উত্তর হবে ইয়ানসুরুল্লাহুল মুজাহিদিনা, আল্লাহ মুজাহিদদেরকে সাহায্য করছেন। আবার মনে করুন এখানের মধ্যে আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন হাল ইয়ানসুরুল্লাহুল মুজাহিদিনা, আল্লাহ কি মুজাহিদদেরকে সাহায্য করবেন? হ্যাঁ, অথবা আল্লাহ কি মুজাহিদদের সাহায্য করছেন? নাম, ইয়ানসুরুল্লাহুল মুজাহিদিনা। তারপর দেখেন ইন্নাহুম ইয়াসনাউনা বিসুয়ুফিহিম মাজদান লা ইয়ানসাহুল আলামু আবাদান, নিশ্চয়ই তারা তাদের তরবারি দিয়ে, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইয়াসনাউনা তৈরি করছেন, বিসুয়ুফিহিম তাদের তরবারি দ্বারা, মাজদান এমন এক গৌরব, এটাকে আরবিতে বলা হয় নাকেরা মনসুফ এর জুমলা সিফত, অর্থাৎ এখানে এই শব্দটা নাকেরা হয়েছে অর্থাৎ অনির্দিষ্ট হয়েছে, আর হওয়ার কারণে এটা হলো মাউসুফ, লা ইয়ানসাহুল আলামু এটা হলো সিফত। এটি আপনারা ইনশাআল্লাহ পরে এক সময় আপনাদেরকে এই বাক্যটা কিভাবে তারকিব করতে হয় এবং এটার নিয়ম কি পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ইন্নাহুম ইয়াসনাউনা বিসুয়ুফিহিম, তারা তাদের তরবারি দ্বারা গড়েন, ইয়াসনাউনা গড়েন, মাজদান এমন এক সম্মান, লা ইয়ানসাহুল আলামু আবাদান, যা বিশ্ব কখনো ভুলবে না, লা ইয়ানসাহু ভুলবে না। তো এখানের মধ্যে আপনি প্রশ্ন করতে পারেন মাযা ইয়াসনাউল মুজাহিদুনা বিসুয়ুফিহিম, মুজাহিদরা তাদের তরবারি দ্বারা কি গড়েন? উত্তর হবে ইয়াসনাউল মুজাহিদুনা বিসুয়ুফিহিম মাজদান। তারপর এখানে আরেক প্রশ্ন হতে পারে বিমা ইয়াসনাউল মুজাহিদুনা মাজদান, মুজাহিদরা কিসের দ্বারা তাদের সম্মান গড়েন অথবা একটি সম্মান গড়েন? উত্তর হবে ইয়াসনাউল মুজাহিদুনা মাজদান বিসুয়ুফিহিম। তারপর দেখুন ইন্নাহুম ইয়াকতুবুনা লিউম্মাতিহিম তারিখান জাদীদান বিদ্দামিল আহমারি, নিশ্চয়ই তারা লেখেন লিউম্মাতিহিম তাদের উম্মতের জন্য, তারিখান জাদীদান একটি নতুন ইতিহাস, বিদ্দামিল আহমারি লাল রক্ত দ্বারা, দামুন অর্থ হলো রক্ত, বহুবচন দিমাউন, আর আহমারু এর অর্থ হলো লাল, তাদের লাল রক্ত দ্বারা, নিশ্চয়ই তারা তাদের লাল রক্ত দিয়ে উম্মতের জন্য একটি নতুন ইতিহাস লিখছেন। তো এখানের মধ্যে প্রশ্ন হতে পারে মাযা ইয়াকতুবুল মুজাহিদুনা লিউম্মাতিহিম, উত্তর হবে ইয়াকতুবুল মুজাহিদুনা লিউম্মাতিহিম তারিখান জাদীদান। তারপর এখানে আরেকটা প্রশ্ন হতে পারে বিমা অথবা বিমাযা ইয়াকতুবুল মুজাহিদুনা লিউম্মাতিহিম তারিখান জাদীদান, মুজাহিদরা কি দিয়ে তাদের উম্মতের জন্য একটি নতুন ইতিহাস রচনা করছেন? তো উত্তর হবে ইয়াকতুবুল মুজাহিদুনা লিউম্মাতিহিম তারিখান মাজিদান বিদ্দামিল আহমারি, লাল রক্ত দ্বারা। তারপর এখানের মধ্যে বলছেন লা বিল হিবরিল আসওয়াদি, অর্থাৎ এখানের মধ্যে এই বাক্যটা লা বিল হিবরিল আসওয়াদি এটি আগের বাক্যের সাথে সম্পৃক্ত। ইন্নাহুম ইয়াকতুবুনা লিউম্মাতিহিম তারিখান জাদীদান বিদ্দামিল আহমারি লা বিল হিবরিল আসওয়াদি, তারা তাদের জাতির জন্য একটি নতুন ইতিহাস লিখছেন লাল রক্ত দ্বারা, লা বিল হিবরিল আহমার, হিবরুন এর অর্থ হলো কালি, আল আসওয়াদ অর্থ হলো কালো, তারা লাল রক্ত দ্বারা তাদের উম্মতের জন্য একটি নতুন ইতিহাস লিখছেন, কালো কালিতে নয়, লা বিল হিবরিল আসওয়াদি কালো কালিতে নয়। এখানের মধ্যে প্রশ্ন হতে পারে হাল ইয়াকতুবুল মুজাহিদুনা লিউম্মাতিহিম তারিখান জাদীদান বিল হিবরিল আসওয়াদি, মুজাহিদরা কি কালো কালি দিয়ে তাদের উম্মতের জন্য একটি নতুন ইতিহাস লিখছেন? উত্তর হবে লা ইয়াকতুবুনা লিউম্মাতিহিম তারিখান জাদীদান বিল হিবরিল আসওয়াদি, তারা কালো কালি দিয়ে তাদের উম্মতের জন্য নতুন ইতিহাস লিখছেন না, বাল ইয়াকতুবুনা বিদ্দামিল আহমারি, বরং তারা লাল রক্ত দিয়ে লিখছেন। তারপর দেখুন আত-তামরিনুল খামিসু, নতুন একটি তামরিন। এখানের মধ্যে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে এটা আমরা বোঝার ক্ষেত্রে স্লাইডের দিকে লক্ষ্য করব। প্রথমেই আমরা লাউ এবং লাউলায়ের পরিচয় জেনে নিই। এখানে এই তামরিনের মধ্যে লাউ এবং লাউলায়ের আলোচনা হবে। লাউলা এবং লাউ এবং লাউলায়ের পরিচয়, এদের পরিচয় হলো এই দুটিকে হরফুশ শার্ত বলে, এই দুটিকে হরফুশ শর্ত বলে। হরফুশ শর্তি অর্থাৎ শর্তের শব্দ, অর্থাৎ এই দুটি অব্যয় দিয়ে
শর্ত করা হয়, যদি এটা হতো তাহলে আমি ওটা হতাম। যদি লাউলা আলিয়ুন, যদি আলী না থাকতো, লাহালাকা উমর, এটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিখ্যাত কথা। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রধান বিচারপতি। আর এই প্রধান বিচারপতি থাকা অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মান বুঝাতে গিয়ে, অর্থাৎ তার মর্যাদা বুঝাতে গিয়ে এবং তার প্রয়োজনীয়তা বুঝাতে গিয়ে বলেছিলেন, লাউলা আলিয়ুন লাহালাকা উমর, যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত। তার মানে এখানে উমর ধ্বংস না হওয়ার কারণ কি? আলী। অর্থাৎ উমর ধ্বংস না হওয়ার জন্য শর্ত হলো আলী। এই যে একটি আরেকটির সাথে শর্ত করা হয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় হারফুশ শারতি। আর এই লাউলা এবং লাউ এইগুলো দুটি বাক্যের শুরুতে আসে, অর্থাৎ দুটো বাক্য শুরুতে আসবে। যেমন লাউলা আলীজুন, যদি আলী না থাকতো, এটি একটি বাক্য। লাহালাকা উমর, উমর ধ্বংস হয়ে যেত। এই যে আলী না থাকতো উমর ধ্বংস হয়ে যেত, দুটি বাক্য। এইরকম দুটি বাক্যের শুরুতে লাউ আসে অথবা লাউলা আসে। প্রথম বাক্যটিকে শর্তুন বলে, অর্থাৎ এর মধ্যে দুটি বাক্যের প্রথম বাক্যটিকে বলা হবে শর্তুন, আর দ্বিতীয় বাক্যটিকে বলা হবে জওয়াবুশ শর্তি, অর্থাৎ এই শর্তের জবাবে এই কথাটা আসছে। তারপর খেয়াল করুন, প্রথমেই আমরা লাউলা এর ব্যবহার লক্ষ্য করব। এখানে লাউ এবং লাউলা দুটো ছিল, আমরা প্রথমে লাউলা এর ব্যবহারটা লক্ষ্য করব। লাউলা এর শর্তি জুমলাতুন ইসমিয়াতুন হবে, অর্থাৎ লাউলা এর পরে যে বাক্যটা আসে এই বাক্যটা জুমলাতুন ইসমিয়াতুন হবে। লাউলা এর পরে, লাউ এর পরে না, শুধুমাত্র লাউলা এর পরে। লাউলা এর পরে যে বাক্যটা আসবে সেটি জুমলাতুন ইসমিয়াতুন হবে, অর্থাৎ মুবতাদা খবর এখানের মধ্যে থাকবেই থাকবে। যেমন দেখুন এখানে আমরা উদাহরণ দিয়েছি, লাউলা খাশিয়াতুল্লাহি ফিল কুলুবি, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকতো। লাউলা এটি হলো হরফুশ শর্ত, খাশিয়াতু মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি মিলে এটি হলো মুবতাদা। আর ফিল কুলুবি মানে মাওজুদুন ফিল কুলুবি, অন্তর, এটি হলো খবর। এই মুবতাদা খবর মিল জুমলাতুন ইসমিয়াতুন হয়েছে, এটি লাউলা এর পরে এসেছে। তাহলে আমাদের প্রথম শর্তটা কি ছিল? লাউলা এর শর্তটি জুমলাতুন ইসমিয়াতুন হবে। লাউলা এর প্রথম শর্তটি, অর্থাৎ এই যে এতটুকু, এটা হলো লাউলা এর শর্ত, এটা জুমলাতুন ইসমিয়াতুন হয়েছে এখানের মধ্যে। দ্বিতীয় জিনিসটি লক্ষ্য করুন যে কি, লাউলা এর জওয়াবুশ শর্ত হাবাচক হোক কিংবা নাবাচক হোক, জওয়াবুশ শর্তের শুরুতে লাম যুক্ত হবে। এই যে লামা মানা আন্নাসা মিনাল মাআসি শাইউন, যদি অন্তরে আল্লাহর ভয় না থাকতো, লাউলা অর্থ না থাকতো। লামা মানা আন্নাসু, লামা মানা আন্নাসা, মানুষদেরকে বাধা দিত না। মা মানা মূলত ছিল এই লামটা অতিরিক্ত, এই লামটা এটাকে বলা হয় লামুল কসম, এটা অতিরিক্ত এসেছে। তো মূলত বাক্যটা ছিল মা মানা আন্নাসা, মানুষকে বাধা দিত না, মিনাল মাআসি, গুনাহ থেকে, শাইউন কোনো জিনিস, অর্থাৎ মানুষকে গুনাহ থেকে কোনো জিনিস বাধা দিতে পারতো না। তো এখানের মধ্যে এই বাক্যটা নাবাচক হয়েছে, মা মানা নাবাচক, এই নাবাচকের শুরুতে একটি লাম এসেছে। কিন্তু দেখেন 2 নম্বর বাক্য যেটা, এখানের মধ্যেও লাউলা খাশিয়াতুল্লাহি ফিল কুলুব, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকতো, লাগারিকান নাসু ফিল মাআসি, গারিকা ইয়াগরাকু, গারাকান অর্থ হলো ডুবে যাওয়া, লাগারিকান নাসু মানুষ ডুবে যেত। এখানে কিন্তু এই বাক্যটা হাবাচক হয়েছে, লাগারিকান নাসু ফিল মাআসি, মানুষ গুনাহের মধ্যে ডুবে যেত। তো উপরের বাক্যটা ছিল নাবাচক, নিচের বাক্যটা হাবাচক, কিন্তু উভয় বাক্যের শুরুতে একটি করে লাম এসেছে। তো এটা হলো দ্বিতীয় শর্ত, যে লাউলা এর জবাব হাবাচক হোক নাবাচক হোক, শুরুতে একটি লাম অবশ্যই আসবে। আর প্রথম কথা হলো লাউলা এর শর্তটা হবে কি? জুমলাতুন ইসমিয়াতুন। এখন একটি প্রশ্ন হলো, 3 নম্বর উদাহরণ আমরা যেটি নিয়ে এসেছি, লাউলা আলিয়ুন লাহালাকা উমরু, এখানের মধ্যে লাউলা এর পরে একটি শুধুমাত্র শব্দ আছে, কিন্তু কি নাই? কোনো খবর নাই, কারণ একটি শব্দ দিয়ে তো জুমলাতুন ইসমিয়াতুন হয় না, এটি শুধুমাত্র মুবতাদা হয়েছে। তো লাউলা এর পরবর্তীতে যে শর্তটা আসে, এই শর্তটা অধিকাংশ সময় একটা শব্দ দিয়ে হয়, থাকে এখানে একটা শব্দ, কিন্তু এটা আসলে পুরো বাক্য। কিভাবে? মূল বাক্যটা এরকম ছিল, লাউলা আলিয়ুন মাওজুদুন, এখানে একটি উজ্জ্বল মাওজুদুন শিবুল ফেল থাকে এখানে। লাউলা আলিয়ুন মাওজুদ, যদি আলী মজুদ না থাকতো, উপস্থিত না থাকতো, বা যদি আলী বিদ্যমান না থাকতো, অর্থাৎ যদি আলী রাদিয়াল্লাহু তাআলা বিদ্যমান না থাকতেন ওই সময়ে, লাহালাকা উমরু, উমর ধ্বংস হয়ে যেতেন। তো এখানে আলিয়ুনটা হলো মুবতাদা, আর মাওজুদুন যে শিবুল ফেলটা আছে সেটি হলো খবর। এই মুবতাদা খবর মিল জুমলাতুন ইসমিয়া, তার মানে লাউলা এর পরে একটি জুমলাতুন ইসমিয়াতুন পাওয়া গেছে। সহিহ মুসলিমের শুরুতে একটি হাদিস নিয়ে এসেছেন। হাদিস বলতে এটিকে বলা হয় আকওয়ালুল উলামা, অর্থাৎ আলেমদের মতামত। যেমন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কওল নিয়ে এসেছেন। উনি বলেন যে লাউলাল ইসনাদু লাকালা মা শাআ মান শাআ, যদি ইসনাদ না থাকতো, সনদ না থাকতো, অর্থাৎ ইলমে দিনের চেইন না থাকতো, অর্থাৎ উস্তাদের কাছ থেকে উস্তাদ, উস্তাদের কাছ থেকে উস্তাদ, উস্তাদের কাছ থেকে উস্তাদ, এরকম করে যদি আল্লাহ রাসূল পর্যন্ত যদি শিক্ষক না থাকতো, তাহলে লামা ক্বালা
মা শাআ মান শাআ, তাহলে যার যা ইচ্ছা সে তাই বলতে থাকতো। তো এখানের মধ্যে লাউলাল ইসনাদু শুধুমাত্র একটি শব্দ নিয়ে আসা হয়েছে। অনুরূপভাবে লাউলা এর পরে অধিকাংশ সময় শুধু একটি শব্দ আনা হয়, তখন কি করতে হয়, তার পরবর্তী শব্দের মধ্যে একটি খবর মওজুদুন খবরকে উজ্জ্বল ধরে ফেলতে হয়। তো এখানের মধ্যে লাউলা আলিয়ুন আছে, এটা দ্বারা আমরা এটা ভাবার কারণ নাই যে এখানে জুমলা নাই, এখানে কিন্তু জুমলা আছে। লাউলা আলিয়ুনের পরে একটি মওজুদুন শিবুর ফিল উজ্জ্বল আছে। লাহালাকা উমরু, তাহলে উমর ধ্বংস হয়ে যেত। তো দ্বিতীয় শর্তটি আমরা পেলাম যে কি, লাউলার জবাব শর্ত হাবাচক হোক কিংবা নাবাচক হোক, জবাব শর্তের শুরুতে লাম যুক্ত হবে। তারপর লক্ষ্য করুন লাউ এর ব্যবহার, এখানের মধ্যে দেয়া আছে লাউ এর ব্যবহার। আগে ছিল লাউ লা, এখন হলো লাউ। লাউ এর শর্তটি জুমলাতুন ফি'লিয়াতুন হবে। লাউ এর পরে বেশিরভাগ অধিকাংশ সময় এবং মোটামুটি সব সময় লাউ এর পরে জুমলাতুন ফি'লিয়াতুন হয়, অর্থাৎ এরপরে একটা ফেল থাকবে, ফাইল থাকবে, জুমলাতুন ফি'লিয়াতুন হবে। আর দ্বিতীয় শর্তটি হলো লাউ এর জবাবুর শর্ত হাবাচক হলে জবাবুর শর্তের শুরুতে লাম যুক্ত হবে। এই যে দেখেন লাউ আরাফাল ইনসানু, যদি আরাফা ইয়ারিফু মারিফাতান জানা, আরাফাল ইনসান মানুষ যদি জানতো, হাকিকাতাহু তার বাস্তবতা, অর্থাৎ মানুষ কোন জায়গা থেকে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, আল্লাহ কোন জায়গা থেকে তাকে সৃষ্টি করেছেন, নাপাক বস্তু থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, এটা যদি মানুষ জানতো, তার এই হাকিকতটা, এই বাস্তবতাটা যদি মানুষ জানতো, লানাদিমা আলা উজুদিহি, তাহলে উজুদুন মানে খালকুন, তাহলে সে তার সৃষ্টি নিয়ে, সে তার অস্তিত্ব নিয়ে, উজুদুন অর্থ হলো অস্তিত্ব, উজুদুন অর্থ হলো অস্তিত্ব, সে তার অস্তিত্ব নিয়েই নাদিমা লজ্জিত হতো। নাদিমা ইয়ান্দামু নাদামাতান অর্থ হলো লজ্জিত হওয়া। মানুষ যদি তার বাস্তবতা সম্পর্কে জানতো, তাহলে সে তার অস্তিত্ব নিয়ে লজ্জিত হতো। তো এখানে লাউ হরফু শর্ত, আর আরাফাল ইনসানু হাকিকাতাহু এটা হলো শর্তুন, আর লানাদিমা এখান থেকে এতটুকু হলো জবাবু শর্ত। আর এই জবাবু শর্তটা হাবাচক হওয়ার কারণে লাম এসেছে। কিন্তু দেখেন দ্বিতীয় বাক্যের মধ্যে লাউ আরাফাল ইনসানু হাকিকাতাহু, মানুষ যদি তার হাকিকত সম্পর্কে, তার বাস্তবতা সম্পর্কে জানতো, মা তাকাব্বারা, তাকাব্বারা তাকাব্বুরু তাকাব্বুরান অহংকার করা, তকব্বুরি করা, অহংকার করা, মা তাকাব্বারা তাহলে সে অহংকার করতো না। দেখেন এই বাক্যটা নাবাচক হয়েছে, নাবাচক হওয়ার কারণে তার শুরুতে লাম নাই। এই জিনিসটাই আমাদেরকে কিতাবের মধ্যে দেখানো হয়েছে। এখন আমরা আবার কিতাবের মধ্যে ফিরে যাব। আপনারা এই জিনিসটা যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, না বুঝে থাকলে বারবার এটি শুনুন এবং আপনার খাতার মধ্যে লিখেন, এবং এরকম আরো অনেকগুলো বাক্য নিজেরা ক্রিয়েট করুন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখুন এখানের মধ্যে প্রথমে লাউলায়ের উদাহরণ দেওয়া হয়েছে, তারপরে লাউয়ের উদাহরণ দেওয়া হয়েছে। আমাদের প্রথম শর্ত ছিল লাউলায়ের পরবর্তীতে জুমলা ইসমিয়া হয়। এই লাউলায়ের পর লাউলা খাশিয়াতুল্লাহ ফিল কুলুব, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় না থাকতো, এর জুমলা ইসমিয়া হয়েছে। খাশিয়াতুল্লাহ মুবতাদা, ফিল কুলুব এটি হলো খবর, মুবতাদা খবরের জুমলাতুন ইসমিয়া লাউলায়ের পরে এসেছে। তারপরে দেখেন হাবাচক নাবাচক উভয়ের ক্ষেত্রে লাম আসবে। লামা আমানা আন্নাস মিনাল মাআসি শাইউন, গুনাহের থেকে মানুষকে কোনো কিছুই বাধা দিতে পারতো না। অথবা লাগারিকান নাসু ফিল মাআসি, মানুষ গুনাহের মধ্যে ডুবে যেত। একটি হাবাচক একটি নাবাচক উভয়ের শুরুতে লাম এসেছে, এই জিনিসটা এখানে আমাদেরকে দেখানো হয়েছে। তারপর দেখেন লাউলা কিতাবুল্লাহ, এই যে দেখেন এখানের মধ্যে শুধুমাত্র শর্ত আছে, জবাব শর্ত নাই। তো লাউলা কিতাবুল্লাহি, যদি আল্লাহর কিতাব না থাকতো, মানে লাউলা কিতাবুল্লাহি মাওজুদুন, এই মাওজুদুন একটা এখানের মধ্যে এই জায়গার মধ্যে উজ্জ্বল আছে, এটি হলো খবর। কিতাবুল্লাহ মুবতাদা, মাওজুদুন হলো খবর। লাউলা কিতাবুল্লাহি মাওজুদুন, যদি আল্লাহর কিতাব মজুদ না থাকতো, বিদ্যমান না থাকতো, উত্তরটা কি হবে? উত্তরটা হবে লামাহতাদাইনা, তাহলে আমরা কি পেতাম না? হেদায়েত পেতাম না। লাউলা কিতাবুল্লাহি মাওজুদুন লামাহতাদাইনা। অথবা এটা যদি হাবাচক বাক্য দিয়ে আমরা ধরি, লাউলা কিতাবুল্লাহি মাওজুদুন লাগারিকনা ফিল মাআসি, যদি আল্লাহর কিতাব না থাকতো তাহলে আমরা এই বাক্যটা বলতে পারি যে লাগারিকনা ফিল মাআসি, তাহলে আমরা কি করতাম? গুনাহের মধ্যে ডুবে যেতাম। অনুরূপভাবে দেখেন লাউলা আন তাআল্লামতুল লুগাতাল আরাবিয়্যাতা, লাউলা আন তাআল্লামতুল লুগাতাল আরাবিয়্যাতা, এটি একটি জটিল বাক্য, এর তারকিব সহ আপনাদেরকে বুঝতে হবে। সেটি হলো লাউলা, এটি হরফু শর্ত, তাআল্লামতুল লুগাতাল আরাবিয়্যাতা, আমি আরবি ভাষা শিখতাম, আমি আরবি ভাষা তাআল্লামতু, তাআল্লামা তাআল্লামু তাআল্লুমান শিখা। লাউলা আন তাআল্লাম, এই আনটা হলো হরফুল মাসদার, আর তার পরবর্তী বাক্যটাকে মাসদারে পরিণত করেছে। তো লাউলা আন তাআল্লামতুল লুগাতাল আরাবিয়্যাতা, যদি আমার আরবি ভাষা শেখা না হতো, তো আন হরফুল মাসদার, আর তার পরবর্তী জুমলায় ফেল এটি মাসদার হয়ে এটি হয়েছে মুবতাদা, অর্থাৎ এখান থেকে নিয়ে এই আন থেকে নিয়ে এ পর্যন্ত পুরোটাই হলো মুবতাদা। আমরা আগে বলেছিলাম কি লাউলায়ের পরে একটি জুমলা ইসমিয়া থাকবে। তো লাউলা আন তাআল্লামতুল লুগাতাল আরাবিয়্যাতা, এটি হলো মুবতাদা, আন তাআল্লামতুল লুগাতাল আরাবিয়্যাতা হরফুল মাসদার, মাসদারকে নিয়ে মুবতাদা, আর তার খবরটা হলো মাওজুদুন। অর্থাৎ মূল বাক্যটা এরকম ছিল লাউলা তাআল্লুমুল লুগাতিল আরাবিয়্যাতি, যদি আরবি ভাষা শেখা না থাকতো, লাউলা তাআল্লুমুল লুগাতিল আরাবিয়্যাতি মাওজুদুন, যদি আরবি ভাষা শেখা না থাকতো তাহলে কি হতো? লামা ফাহিমতুল কুরআনা ওয়াস সুন্নাতা, তাহলে আমি কোরআন
এবং সুন্নাহ বুঝতে পারতাম না। অথবা এটাকে যদি আমরা হাবাচক হিসেবে করি, লাউলা আন তাআল্লামতুল লুগাতাল আরাবিয়াতা, হ্যাঁ, যদি আমার আরবি ভাষা না শেখা হতো তাহলে কি হতো, লাকুনতু জাহিলান ফিল ইসলামি, আমি ইসলামের ব্যাপারে মূর্খ থাকতাম। তো এখানে লাকুনতু এটা হাবাচক হয়েছে কিন্তু লাম এসেছে। তারপর দেখেন লাউ এর মধ্যে কি হবে, লাউ আরাফাল ইনসানু হাকিকাতাহু, এখানে দেখেন হাবাচকের ক্ষেত্রে লাম এসেছে, নাবাচকের ক্ষেত্রে লাম আসেনি। তো এখানের মধ্যে জুমলায়ে ফেলিয়া এসেছে, আরাফাল ইনসানু হাকিকাতু জুমলায়ে ফেলিয়া, আর তার উত্তরের ক্ষেত্রে হাবাচক হওয়ার কারণে লাম এসেছে, নাবাচক হওয়ার কারণে লাম আসেনি। লাউ ইজতাহাদাত তিলমিযু, এই যে দেখেন লাউয়ের পরে একটি জুমলায়ে ফেলিয়া এসেছে, সুতরাং এটির উত্তর আমরা হাবাচক করবো, নাবাচক করবো। লাউ ইজতাহাদাত তিলমিযু, যদি ছাত্র পরিশ্রম করত, তার উত্তর হবে লানাজাহা ফিল ইমতিহানি, তাহলে সে পরীক্ষায় সফল হতো। এখন যদি নাবাচক দিয়ে করি, লাউ ইজতাহাদাত তিলমিযু ফিদ দিরাসাতি, যদি ছাত্র পড়ালেখায় পরিশ্রম করত, মা সাকাতা ফিল ইমতিহান, এখানের মধ্যে নাবাচক এর শুরুতে লাম আমরা আনিনি, মা সাকাতা ফিল ইমতিহান, তাহলে সে পরীক্ষায় অকৃতকার্য হতো না। লাউ আতা আল ইনসানু রাব্বাহু, যদি মানুষ তার রবের আনুগত্য করত তাহলে কি হতো, লাদাখালাল জান্নাতা, তাহলে সে জান্নাতে প্রবেশ করত। অনুরূপভাবে যদি নাবাচক বাক্য করি তাহলে কি আসবে না, লাম আসবে না। লাউ আতা আল ইনসানু রাব্বাহু, মানুষ যদি তার রবের আনুগত্য করত, মা দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করতো না। এখানে লাম আনা যাবে না, লামা দাখালান নার বলা যাবে না। তো আপনাদের কাজ হলো এটাকে অধিকভাবে বাক্য বানাবেন, এগুলোকে অনেক বাক্য বানাবেন, একজন আরেকজনকে বাক্য জিজ্ঞেস করবেন যারা গ্রুপ স্টাডি করছেন। আর যারা শিক্ষকতায় আছেন ছাত্রদেরকে একসাথে সবগুলো নিয়ম না দিয়ে প্রথমে বলবেন লাউলা খাশিয়াতুল্লাহি, এখানে যেটা দেয়া আছে প্রথমে নাবাচক দিয়ে বাক্য বানাতে, নাবাচক দিয়ে সে প্রথমে 50টা বাক্য বানাক, তারপরে হাবাচক দিয়ে 50টা বাক্য বানাক, এখানে লাম যুক্ত করে। তারপর যেটা করবেন সেটা হলো যে লাউ দিয়ে, কারণ লাউয়ের মধ্যে বেশি পেচ লাগে, কারণ লাউলার মধ্যে তো সব জায়গায় লাম লাগানো যায়, কিন্তু লাউয়ের মধ্যে শুধুমাত্র হাবাচকের ক্ষেত্রে লাম লাগানো যায়, নাবাচকের ক্ষেত্রে লাগানো যায় না। তো এরকম প্রত্যেকটা বাক্যকে মানে প্রথমে হাবাচক দিয়ে বাক্য ধরাবেন 50টা, তাদেরকে বলবেন তারা পরস্পর একজনের বাক্য ধরানোর জন্য, তারপর নাবাচক দিয়ে, এবং নাবাচকের ক্ষেত্রে তারা যেন লাম না লাগায়, এই যে লামটা অতিরিক্ত লামটা এখানে না লাগায় সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। তারপর দেখুন এখানের মধ্যে যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেটি হলো লা খাশিয়াতা ফি কলবি হাদার রাজুলি, এই লাটাকে বলা হয় লা আন-নাফিয়াতু লিল জিনসি, অর্থাৎ জিন্স বা জাতিগতভাবে নাকচ করে দেয়। একটি বিষয়ের বা একটি জিনিসের জাত বলতে যা বোঝায়, এই প্রকারের যত ধরনের যা কিছু আছে সব কিছুকে নাকচ করে। যেমন লা খাশিয়াতা, এখানে লেখা আছে লা খাশিয়াতা, এটাকে বলা হয় লা আন-নাফিয়াতু লিল জিনস। লা খাশিয়াতা, কোনো ভয় বলতে যত প্রকারের ভয় আছে, বাঘের ভয়, সিংহের ভয়, অথবা সম্পদের ভয়, মানে অর্থাৎ সম্পদ নষ্ট হয়ে যাওয়ার ভয়, অথবা প্রিয়জন হারিয়ে ফেলার ভয়, যে কোনো ধরনের ভয় বলতে যা বোঝায় লা খাশিয়াতা, কোনো ভয় নেই ফি কলবি হাদার রাজুলি, এই লোকের অন্তরে। তো এখানের মধ্যে এই লাকে বলা হয় লা আন-নাফিয়াতু লিল জিনস, অর্থাৎ জাতিবাচক, জাতিকে নাকচ করা হয়, নাকচ করে দেয় এমন একটি লা। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো লা আন-নাফিয়াতু লিল জিনস, অর্থাৎ এটি তার জাত, এই প্রকারের, এই জাতের অথবা এই শ্রেণীর যা কিছু আছে সব কিছু নাকচ করে দেয়। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি লা রাজুলা, এর অর্থ হবে পুরুষ জাত বলতে যা বোঝায় সব। আমি বললাম যে লা তাওয়িলাতা ফিল গুরফাতি, অর্থাৎ টেবিল বলতে ছোট হোক বড় হোক, তারপরে এই পড়ার টেবিল হোক, খাওয়ার টেবিল হোক, টেবিল বলতে যা আছে সব। লা তাওয়িলাতা ফিল গুরফাতি, কামরার মধ্যে কোনো টেবিল নেই, এর দ্বারা বোঝাচ্ছে সব ধরনের টেবিল। অথবা এরকম আমি বললাম যে লা কিতাবা ফিল গুরফাতি, কামরার মধ্যে কোনো বই নেই। এখন বই বলতে আরবি বই হোক, বাংলা বই হোক, অথবা ধর্মীয় বই হোক, অথবা বিজ্ঞানের বই হোক, যে কোনো ধরনের বই, কোনো বই কামরার মধ্যে নেই। অর্থাৎ এই লাটা তার পরবর্তী যে শব্দটা আসবে এই শব্দের শ্রেণী, প্রকার, জাত বা এই প্রকৃতির সব ধরনের, এই অর্থ ধারণ করে সব ধরনের জিনিসকে নাকচ করে দেবে। তো এর আরেকটা বৈশিষ্ট্য হলো তার পরবর্তী শব্দকে সে একটি জবর দেয়। যেমন লা খাশিয়াতা, এখানে একটি জবর হবে, লা খাশিয়াতা ফি কলবি হাদার রাজুলি, এই লোকের অন্তরের মধ্যে কোনো ধরনের ভয় নেই। তো তারপরে মনে করেন এটাকে আমরা আরও বাক্য বানাইতে পারি, টেবিলের উপরে কোনো কলম নেই, লা কালামা ফাওকা তাওবিলাতি, কামরার মধ্যে কোনো লোক নেই, লা রাজুলা ফিল গুরফাতি। অনুপায় বলতে পারি রাস্তায় কোনো গাড়ি নেই, লা সাইয়ারাতা আলা তারিকি, তো এখানে, অথবা লা সাইয়ারাতা ফিত তারিকি। তো এখানের মধ্যে এই যে লা সাইয়ারাতা বলা হচ্ছে, এর দ্বারা গাড়ি বলতে যা বোঝাচ্ছে যত ধরনের গাড়ি হতে পারে, রিক্সাও হতে পারে,
এটি বাসও হতে পারে, ট্রাকও হতে পারে, অর্থাৎ গাড়ি প্রজাতি, গাড়ি শ্রেণী বলতে যা বোঝায় সব কিছুই নাকচ করে দিল ইলা। এটাকে বলা হয় লা আন্নাফিয়াতু লিল জিন্স। তো এখানে আরও কয়েকটা জিনিস দেওয়া আছে। এখানে আমাদেরকে যে জিনিসটা দেখানো হচ্ছে সেটি হলো যে লা এর পরবর্তী আমলটা হয়, অর্থাৎ লা এর যে তার পরবর্তী মুবতাদাকে জবর প্রদান করে আমরা জবর দিচ্ছি কিনা। লা খাশিয়াতা, এখানে আমরা লা খাশিয়াতু বলছি কিনা, লা খাশিয়াতিন বলছি কিনা, তান বলছি কিনা, এগুলো লক্ষ্য করার জন্য আমাদেরকে এই তামরিনটি নিয়ে আসা হয়েছে। তো এই বাক্যের তারকিবটা হলো লা খাশিয়াতা লা আন্নাফিয়াতু লিল জিন্স। খাশিয়াতা এটি হলো ইসমুলা, মানে লা এর ইসিম অর্থাৎ লা এর মুবতাদা। আর ফি কলবি হাদার রাজুলি এটি ফি হরফুল জার, কলবি মুদাফ, হাদার রাজুলি ইসমুল ইশারা মুশারা মিলে এটি হলো মুদাফুন ইলাইহি, আর মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে উজ্জা মওজুদুন শিবহুল ফাইলের সাথে। আর শিবহুল ফাইল তার পরবর্তী মুতাআল্লিককে নিয়ে শিবহুল জুমলা হয়, এটি হবে খবর। আর মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তারপর দেখুন লা, এখানের মধ্যে একটি শব্দ উজ্জ রাখছেন, উজ্জ এখানে রাখা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কোনো ইলাহ বলতে যা বোঝায়, উপাস্য বলতে যা বোঝায়, কোনো ইলাহ নেই। তারপর এখানের মধ্যে হতে পারে বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানের মধ্যে এই শূন্যস্থানে কি হতে পারে, আপনারা সবাই চেষ্টা করুন। লা নাবিয়্যা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর লা নাবিয়্যা, কোনো নবী নেই। নবী বলতে যা, এখানে মনে করেন এই লা নাবিয়্যা বলার দ্বারা কি বলা হচ্ছে, কাদিয়ানি বলুন আর যাই বলুন সবগুলোকে নাকচ করে দেওয়া। নবী বলতে যা বোঝায় সব নাকচ হয়ে গেল। এখন আমরা যে ব্যবহারটি শিখবো সেটি হলো ইসমত তাফদিল। ইসমত তাফদিল কাকে বলা হয়? ইসমত তাফদিল হলো এমন এক ধরনের ইসিম, এমন এক ধরনের শব্দ যে শব্দ দিয়ে দুজনের মাঝে যে কোনো একজনকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ এমন শব্দ যে শব্দ দ্বারা দুটি জিনিসের মধ্যে তুলনা করে একটিকে প্রাধান্য দেওয়া হয়। তো এই ধরনের ইসমত তাফদিল এটি গঠন করতে হয়, এটিকে বানাতে হয়। যেমন মনে করেন আপনি, আমরা এটিকে বানাতে পারবো যত ধরনের সিফত আছে সব সিফত থেকে ইসমত তাফদিল তৈরি করা যায়। তা আমরা আপনাদেরকে কিছু ইসমত তাফদিলের উদাহরণ দিয়ে দেবো এখানের মধ্যে, আপনারা এগুলো খুব ভালোভাবে মেমোরাইজ করবেন। যেমন জামিলুন, এটি একটি সিফত। জামিলুন অর্থ হলো সুন্দর, আজমালু অর্থ হলো অধিকতর সুন্দর। তারপর কাবিরুন বড়, আকবারু অধিকতর বড়, সগীরুন ছোট, আসগরু অধিকতর ছোট, নজিফুন পরিচ্ছন্ন, আনজাফু অধিকতর পরিচ্ছন্ন, বাখিলুন কৃপণ, আবখালু অধিকতর কৃপণ। তো এটাকে আপনারা কিভাবে মুখস্থ করবেন? এটাকে আপনারা এভাবে মুখস্থ করবেন, জামিলুন আজমালু, জামিলুন আজমালু, জামিলুন আজমালু, কাবিরুন আকবরু, কাবিরুন আকবরু, কাবিরুন আকবরু, কাবিরুন আকবরু, সগীরুন আসগরু, সগীরুন আসগরু, সগীরুন আসগরু, এরকম মানে ঠুনস্থ করতে হবে। অর্থ সহ করলে আরো ভালো। যেমন জামিলুন সুন্দর, আজমালু অধিকতর সুন্দর, তো এটা বলতে গেলে অনেক সময় লাগে। তো শুধুমাত্র এতটুকু জেনে নিলেই হবে যে কোনো সিফত থেকে এই ওজনে এরকম আজমালু, আকবরু, আসগরু, আনজাফু, আবখালু এরকম এই স্ট্রাকচারের উপরে বানানো যায়। জামিলুন থেকে আজমালু হয়েছে, কাবিরুন থেকে আকবরু হয়েছে। তো এরকম আপনি চাইলে বানাতে পারবেন। এখানে আমরা আরো উদাহরণ দিয়ে দিলাম, যেমন ওয়াসিখুন, এর ইসমত তাফদিল আওসাখু, অর্থাৎ ওয়াও সিন খ, এটি হলো মূল মাদ্দা, মূল অক্ষর। এটা শুরুতে আলিফ লাম যুক্ত আওসাখু বানো। ওয়াসিখুন ময়লা, আওসাখু অধিকতর ময়লা। তবিলুন লম্বা, আতওয়ালু অধিকতর লম্বা। কাসিরুন খাটো, আকসরু অধিকতর খাটো। খালিসুন খাঁটি, আখলাসু অধিকতর খাঁটি। কাদিমুন পুরাতন, আকদামু অধিকতর পুরাতন। এগুলো আপনার প্রত্যেকটিকে এক একটিকে 40-50 বার করে পড়বেন, ইনশাল্লাহ মেমোরাইজ হয়ে যাবে। তারপর দেখুন ওয়াসিউন প্রশস্ত, আওসাউ অধিকতর প্রশস্ত, দাইয়িকুন সংকীর্ণ, আদিয়াকু অধিকতর সংকীর্ণ, মাশহুরুন প্রসিদ্ধ, আশহারু অধিকতর প্রসিদ্ধ। তারপর খেয়াল করুন এখানের মধ্যে শব্দের শেষের অক্ষরে কি দেওয়া আছে? শব্দের শেষ অক্ষরে ওয়াও ইয়া আছে। যেমন কাউইয়ুন শেষের অক্ষরে ইয়া আছে, দাকিয়ুন শেষের অক্ষরে ইয়া আছে। আলিন মূলত ছিল আলিয়ুন, এখানের মধ্যে শেষের অক্ষরে একটি ওয়াও আছে। তারপর গালিন মূলত ছিল গালিয়ুন, এখানের মধ্যে শেষের অক্ষরে একটি ওয়াও আছে। সাফিন মূলত ছিল সাফিউন, এখানের মধ্যে একটি ওয়াও শেষের অক্ষরে ছিল। এগুলো কোনো কারণে হজফ করা হয়েছে, এগুলোকে বিলুপ্ত করা হয়েছে। সে কারণটা আপনারা সামনে পড়বেন ইনশাআল্লাহ যখন আপনারা তালিলাত পড়বেন। তো এগুলোকে ইসমত তাফদিল একটু ব্যতিক্রম। তো কিভাবে? কাউইয়ুন আকওয়া, এক আলিফ লম্বা করতে হবে। কাউইয়ুন আকওয়া, যাকিয়ুন আযকা, আলিন আ'লা, গালিন আগলা, সাফিন আসফা, এগুলো হলো ইসমত তাফদিল। তারপর দেখুন এরপরের পেজে, এখানে দেখুন জালিলুন আজাল্লু, যখন এক জাতীয় দুইটি অক্ষর শেষের অক্ষরে এক জাতীয় দুইটি অক্ষর হয় তখন এই ওজনটা হয়, এই স্ট্রাকচারটা হয়। কিভাবে? জালিলুন শেষের অক্ষর লাম এবং লাম, যার কারণে জালিলুন আজাল্লু, জালিলুন মহান, আজাল্লু অধিকতর মহান। সহিহুন সঠিক, আসাহু অধিকতর সঠিক। জাদিদুন নতুন, আজাদ্দু অধিকতর নতুন। দাল্লুন পথভ্রষ্ট, আদাল্লু অধিকতর পথভ্রষ্ট। যালিলুন নিকৃষ্ট, আদাল্লু অধিকতর নিকৃষ্ট। এগুলো হলো ইসমত তাফদিল।
এখন দেখুন ইসমে তাফদিলের ব্যবহার কিভাবে, আল ইলমু আফদালু মিনাল মালি, আফদল মানে অধিক উত্তম, আল ইলমু আফদালু মিনাল মালি, ইলম সম্পদ থেকে অধিক উত্তম। এটা তারকিব কিভাবে, আল ইলমু এটি হলো মুবতাদা, কারণ বাক্যের শুরুতে আলিফ লাম এসেছে। আফদালু এটিকে বলা হয় শিবহুল ফাইল, মানে ফাইলের সাথে সাদৃশ্য রাখে এমন একটি ইসিম। মিনাল মাল এটি মুতাআল্লিক হবে আফদালুর সাথে। তো মিনাল মালি অর্থাৎ সম্পদ থেকে উত্তম, কার থেকে উত্তম, সম্পদ থেকে উত্তম, সুতরাং মিনাল মালি গিয়ে সংযুক্ত হবে আল ইলমুর সাথে। আর আল ইলমুর সাথে যখন এটি সম্পৃক্ত হবে তখন এটি হয়ে যাবে শিবুল ফাইল, আর তার পরবর্তী মুতাআল্লিক শিবুল জুমলা হয়, এটি হলো খবর। আল ইলমু মুবতাদা আর আফদল মিনাল মাল এটি হলো খবর, মুবতাদা খবর জুমলাতুন ইসমিয়া। তারপর থেকে যাকিয়ুন থেকে আদকা, এগুলো আমরা আপনাদেরকে বলেই দিয়েছি আগে। হুলবুন মিষ্টি, আহলা অধিকতর মিষ্টি। দেখেন হাদার রাজুলু, এখানে ডট ডট দেয়া আছে, মিন যালিকার রাজুলি, আপনি কি বলতে পারেন, এখান থেকে যে কোনো একটি লাগাইতে পারেন। কোনটি লাগানো যায়, হাদাল জাবালু, আফওয়ান হাদাল জাবালু এই পাহাড়টি, মিন যালিকাল জাবালি, এখান থেকে যে কোনো একটি লাগাতে হবে। হাদাল জাবালু আ'লা মিন যালিকাল জাবালি, এই পাহাড়টি ওই পাহাড় থেকে উঁচু। আ'লা আলিন এর বহু, আলিনের নিসবত তাবদীল হলো উঁচু। কিন্তু আপনি যদি বলেন হাদাল জাবালু আলিন মিন যালিকাল জাবালি, এটি মারাত্মক ধরনের ভুল, এটি কখনো হবে না। কারণ আলিন এর অর্থ হলো শুধুমাত্র উঁচু, এটি দিয়ে তুলনা বোঝায় না। এটি দিয়ে, এই শব্দ দিয়ে, আলিন শব্দ দিয়ে একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া হয় না, প্রাধান্য দেওয়া হয় একমাত্র আ'লা থেকে। তো হাদাল জাবালু আ'লা মিন যালিকাল জাবালি, এই পাহাড়টি ওই পাহাড় থেকে অধিক উঁচু, অধিকতর উঁচু। তারপর দেখেন দ্বিতীয় বাক্য, সাআতি মিন সাআতিকা, আমার ঘড়ি তোমার ঘড়ি থেকে কি হতে পারে, এখানে আছে গালিন, গালিন অর্থ হলো দামি। তো সাআতি আগলা মিন সাআতিকা, আমার ঘড়ি তোমার ঘড়ির থেকে অধিক দামি। এখানে আপনি বলতে পারবেন না সাআতি গালিয়াতুন মিন সাআতিকা, আমার ঘড়ি তোমার ঘড়ি থেকে অধিক দামি, কারণ গালিয়াতুনের মধ্যে শুধুমাত্র দামি এর অর্থ আছে, অধিক দামি এর অর্থ নাই। অধিক দামি এর জন্য কি লাগবে, ইসমত তাফদীল আগলা লাগবে। তারপর দেখুন আল আসালু আহলা মিন আস-সুক্কারি, মধু চিনির চেয়েও অধিক মিষ্টি। এখানে আপনি বলতে পারবেন না আল আসালু হুলউন মিনাস সুক্কারি, আহলা বলতে হবে। তারপর দেখেন আল আসাদু আকওয়া, কওয়িয়ুন এর ইসমত তাফদীল আকওয়া, আল আসাদু আকওয়া মিনাল ফিলি, আল আসাদু আকওয়া মিনাল ফিলি, সিংহ হাতির চাইতে অধিক শক্তিশালী। হ্যাঁ, সিংহ হাতির চাইতে অধিক শক্তিশালী। তারপর দেখুন আখি আযকা মিন আখিকা, আমার ভাই তোমার ভাইয়ের চাইতে অধিক মেধাবী। তো আযকা হবে, যাকিয়ুন হবে না। তো এই ব্যাপারটা আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা আরও অনেক এরকমভাবে আপনারা বানাবেন। যেমন এই কামরা ওই কামরা থেকে অধিক বড়, হাদিহিল গুরফাতু আকবারু মিন তিলকাল গুরফাতি, এক্ষেত্রে মুযাক্কার মুয়ান্নাস সব কিছু সমান। তারপরে বলতে পারেন এরকমভাবে, আমার ভাই তোমার ভাইয়ের চাইতে অধিক জ্ঞানী, আখি আ'লামু মিন আখিকা। এরকম অনুরূপভাবে বলতে পারেন, আমাদের মসজিদ তোমাদের মসজিদের চাইতে অধিক প্রসিদ্ধ, মাসজিদুনা আশহারু মিন মাসজিদিকুম। অনুরূপভাবে বলতে পারেন, আমার বাবা তোমার বাবার চাইতে বড়, অর্থাৎ বয়সে বড়, এটা উদ্দেশ্য যদি হয়ে থাকে বলতে পারেন আবি আকবারু মিন আবিকা, অথবা আখি আকবারু মিন আখিকা, আমার ভাই তোমার ভাইয়ের চাইতে বড়, অথবা আমি তোমার চাইতে বয়সে ছোট, এরকম বলা যেতে পারে আনা আসগারু মিনকা, আমি তোমার চাইতে অধিক ছোট। এরকমভাবে আমরা যতগুলো ইসমত তাফদীল এখানে দিয়েছি প্রত্যেকটি দিয়েই কি করবেন, আপনার বাক্য বানাবেন। যেমন মনে করেন জালিলুন দিয়ে আপনি এরকম বলতে পারেন, মুসা আলাইহিস সালাতু সালাম নবিয়ুন জালিলুন, মুসা আলাইহিস সালাম একজন মহান নবী। আবার তার সাথে এটাও বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে অধিকতর মহান নবী। ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাল্লু, ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুন আজাল্লু মিনহু, তার চাইতে আরো অধিকতর মহান। অনুরূপভাবে বলতে পারেন সহিহুন আসাহু, মনে করেন আপনি বলতে পারেন আমার বাক্যটি সঠিক, জুমলাতি সহিহাতুন, কিন্তু তোমার বাক্যটি অধিকতর সঠিক, ওয়া জুমলাতুকা আসাহু মিনহা, তার চাইতে আরো অধিক। এরকমভাবে আপনারা বাক্য বানাতে পারবেন এবং আপনারা বানাবেন ইনশাল্লাহ। তারপর দেখুন এখানের মধ্যে আত-তামরিনু সাদিসু কাতাবতু বিহিবরিন আসওয়াদা, এখানে গায়রে মুনসারিফের ব্যবহার দেখানো হচ্ছে আপনাদেরকে, অর্থাৎ যেসব শব্দগুলো জের নিতে পারে না। তো বিহিবরিন, এখানে কাতাবতু আমি লিখেছি বিহিবরিন, কালো কালি, বিহিবরিন কালি দিয়ে, আর কালিটা হলো আসওয়াদা, এটি হলো হিবরিনের সিফত, মাউসুফ হয়েছে জের, কিন্তু সিফতটা আসওয়াদা এক জবর দিয়ে হবে। কেন? কারণ এটি গায়রে মুনসারিফ হওয়ার কারণে জের গ্রহণ করে না, শুধু এক জবর দিয়ে হবে। কাতাবতু বিল হিবরিল আসওয়াদি, আমি কাতাবতু বিল হিবরিল আসওয়াদি, আমি কালো কালি দিয়ে লিখেছি। কিন্তু এখানের মধ্যে কি হয়েছে, এই গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে তখন কিন্তু এটি জের গ্রহণ করবে। কাতাবতু বিল হিবরিল আসওয়াদি বলতে হবে, আসওয়াদা বলা যাবে না, কিন্তু এখানে আসওয়াদা হবে। কেন? কারণ তার শুরুতে আলিফ লাম নাই। অর্থাৎ গায়রে মুনসারিফ এর শুরুতে যদি আলিফ লাম আসে তখন সেটি আর গায়রে মুনসারিফ থাকে না, মুনসারিফ হয়ে যায়। মুনসারিফ গায়রে মুনসারিফ কাকে বলে? অর্থাৎ যে শব্দের শেষে জের হয় না, যে শব্দের শুরুতে আলিফ লাম আসে না, তাকে গায়রে মুনসারিফ বলে। যেমন আসওয়াদু,
কাসলানু, ফাতিমাতু, আয়েশাতু, অর্থাৎ মহিলাদের নামের মতো। মহিলাদের নামের শেষে যেরকম একটি পেশ হয়, এই আসওয়াদু, আহমারু এগুলো শেষেও একটি পেশ হয়, যেটা আমরা আগে জেনে এসেছি। তো এইসব শব্দের শুরুতে যদি আলিফ লাম চলে আসে তখন সেই শব্দটি আবার কি হয়ে যাবে? জের হবে। যেমন এখানে কাতাবতু বিল হিবরিল আসওয়াদি হয়েছে। অনুরূপভাবে কাতাবতু আলা ওয়ারাকাতিন বাইদা, আমি একটি সাদা কাগজের উপর লিখেছি। আলা ওয়ারাকাতিন বাইদা, জবর দেওয়া হয়েছে, কেন? গায়রে মুনসারিফ। কিন্তু এখানে আল ওয়ারাকাতিল বাইদাই আলিফ লাম আসার কারণে জের হয়ে যাবে। কাতাবতু আলাল ওয়ারাকাতিল বাইদাই, আমি একটি সাদা কাগজের উপরে লিখেছি। তারপর দেখেন আত-তামরিনুস সাবিউ, সপ্তম অনুশীলনী, সঠিকভাবে লেখো ও পড়ো। এখানে লেখা আছে কাদ সাদ্দাকতুকুম, আমি তোমাদের সাথে সত্য বলেছি, ইয়া ইখওয়ানু, হে ভাইরা, ওয়ালাকিন্নাকুম, কিন্তু তোমরা মা সাদ্দাকতুমনি, এখানে ভুলটা কোথায় আপনারা বের করুন তো খুঁজে। ভুলটা হলো সাদ্দাকতুম এই জায়গার মধ্যে হবে, এখানে মা সাদ্দাকতুমুনি, এখানে একটি ওয়াও চলে আসবে অতিরিক্ত, যেটি শুধুমাত্র মাজির এইসব ফেলের সাথে আসে। তারপর দেখেন মাজির এইসব ফেলের বহুবচনের সাথে আসে। তারপর দেখেন আত-তামরিনুস সামিনু, অষ্টম তামরিন। এখানে এই তামরিনটা হলো ইসমুল মৌসুলের। ইসমুল মৌসুল কাকে বলে? এই যে আল্লাদি, আল্লাতি, এগুলোকে ইসমুল মৌসুল বলা হয়। এগুলোর নাম হলো ইসমুল মৌসুল। যেরকমভাবে আমরা হাদা, হাদি পড়েছিলাম ইসমুল ইশারা, এগুলোকে বলা হয় আল্লাদি, আল্লাতিকে বলা হয় ইসমুল মৌসুল। আল্লাদি, আল্লাতি, আল্লাদি হলো মুযাক্কারের জন্য, আল্লাতি হলো মুয়ান্নাসের জন্য। এগুলোর অর্থ হলো যে, যিনি, যা, অর্থাৎ যে এটা ব্যবহার হবে কোনো মানুষের সাথে, আর যিনি এটা ব্যবহার হবে অধিক সম্মানিত কারো ক্ষেত্রে, আর যা এটি ব্যবহার হবে বস্তুর সাথে, অর্থাৎ যে, যিনি মানুষের সাথে, আকেলের সাথে, আর যা ব্যবহার হবে বস্তুর সাথে। তো এগুলোকে ইসমুল মৌসুল বলা হয়, এগুলোকে বলা হয় ইসমুল মৌসুল। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কথা, এই গুরুত্বপূর্ণ কথাটা অবশ্যই আমাদের মনে রাখা উচিত এবং মনে রাখতেই হবে। সেটি হলো প্রতিটি ইসমুল মৌসুল এর পর একটি জুমলা থাকা আবশ্যক, অর্থাৎ প্রত্যেকটা ইসমুল মৌসুলের পর একটি বাক্য থাকবেই। আপনারা যারা শিক্ষকতায় আছেন, আপনার ছাত্রদেরকে এই কথাটুকু মুখস্থ করাতে হবে, এবং প্রত্যেকটা ইসমুল মৌসুল পেলেই জিজ্ঞেস করতে হবে ইসমুল মৌসুলের পরবর্তী বাক্যটা কোথায়। আর ওই বাক্যটাকে বলা হয় সিলাতুন বলা হয়। ইসমুল মৌসুল পাইছেন, ইসমুল মৌসুল পাওয়া গেছে, ব্যাস সাথে সাথেই বলতে হবে তার সিলা কোথায়, অর্থাৎ তার পরবর্তী একটা সিলা থাকবে। আর সিলা কাকে বলা হয়? ইসমুল মৌসুলের পরবর্তী বাক্যটিকে সিলা বলা হয়। এখন আরো একটা গুরুত্বপূর্ণ কথা হলো, পরবর্তী যে বাক্যটিকে সিলা বলা হয়, ওই সিলার মধ্যে একটি জমির থাকবে, যে জমিরটা ওই আল্লাদির দিকে ফিরবে। এই যে আল্লাদি অথবা আল্লাতির দিকে ফিরবে, অর্থাৎ যদি মুজাক্কার হয় তাহলে আল্লাদি, যদি হয় তাহলে মুজাক্কারের একটা জমির ফিরবে, আল্লাতি যদি হয় তাহলে মুয়ান্নাসের একটি জমির ফিরবে। তার মানে মূল কথা হলো কি, ইসমুল মৌসুল কাকে বলে? আল্লাদি, আল্লাতিকে বলা হয়। ইসমুল মৌসুলের পরবর্তী একটি বাক্য থাকা আবশ্যক, যে বাক্যটিকে সিলা বলা হয়, আর সিলার মধ্যে একটি জমির থাকা আবশ্যক, যে জমিরটি আল্লাদি, আল্লাতি এর দিকে ফিরবে। এতটুকু যদি বুঝে থাকেন তাহলে দেখেন এখানে আল্লাদি এসেছে, এই যে এটা হলো আল্লাদি। তার পরবর্তীতে একটি বাক্য আছে ইয়াখাফু রাব্বাহু, আল্লাদি অর্থ যে, ইয়াখাফু রাব্বাহু তার রবকে ভয় করে, মানে যে তার রবকে ভয় করে, লা ইয়াসিহি আবাদান, সে কখনো তার নাফরমানি করবে না। তো আল্লাদি এটি ইসমুল মৌসুল, ইয়াখাফু ফাইল, আর রাব্বা মুদাফ, ইয়াখাফু ফাইল, তার মধ্যে হুয়া জমির হলো ফাইল, আর এই হুয়া জমিরটা ফিরেছে আল্লাদির দিকে। এই যে আমরা বলছিলাম ইসমুল মৌসুলের মধ্যে একটি জমির থাকা আবশ্যক, সেটি ফিরবে আল্লাদির দিকে। তো ইয়াখাফুর মধ্যে হুয়া জমির আছে, এটি ফিরেছে আল্লাদির দিকে। আর রব্বাহু এটি হলো মাফউলুন বিহি ইয়াখাফুর, আর ফাইল মাফউলুন বিহি মিলে এটি জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে, এই যে আমরা বলছিলাম জুমলা থাকতে হবে, এটি হলো সিলা, এই জুমলাটা হলো সিলা। আর এই ইসমুল মৌসুল তার সিলা মিলে এটি হলো মুবতাদা, বাক্যের শুরুতে ইসমুল মৌসুল আসলে সেটি মুবতাদা হবে। আর লা ইয়াসিহি আবাদান এটি জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে খবর। আল্লাতি অনুরূপ একইভাবে আল্লাতি এটি হলো কি? আল্লাতি এটি হলো ইসমুল মৌসুল। তাখাফু রাব্বাহা, এই যে তাখাফু ফাইলুন, তার মধ্যে একটা হিয়া জমির আছে, সেটি হলো ফাইলুন, আর এই ফাইলটা ফিরেছে কার দিকে? জমিরটা ফিরেছে আল্লাতির দিকে। রাব্বাহা এটি হলো মাফউলুন বিহি, ফাইল মাফউলুন বিহি মিলে এটি হলো সিলাতুন, এটি হলো সিলাতুন, এই পুরো বাক্যটাই হলো সিলাতুন। এই যে আমরা বলছিলাম আল্লাদি, আল্লাতি এর পর একটি বাক্য থাকবে, এই বাক্যটি এখানে পাওয়া গেল, আর এই বাক্যটা হলো সিলাতুন। আর ইসমুল মৌসুল সিলা মিলে মুবতাদা, আর লা তাসিহি আবাদান এটি হলো খবর, আর মুবতাদা খবর মিল জুমলাতুন ইসমিয়াতুন। তার মানে আপনারা একটি কথা সবসময় মনে রাখবেন, ছাত্রদেরকে যখন আপনারা ইসমুল মৌসুল পাওয়ার সাথে সাথেই ছাত্রদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ইসমুল মৌসুল পাওয়া গেছে, তার সিলা বের করো, তার সিলা কোথায়, অর্থাৎ তার পরবর্তী বাক্যটা কোথায়। বাক্য পাওয়া গেছে, সিলা পাওয়া গেছে, এখন সিলার মধ্যে জমির বের করো, যে জমিরটা আল্লাদি, আল্লাতির দিকে ফিরবে। এই জমির সিলা এবং জমির ছাড়া কোনো বাক্য হতেই পারে না। এরকম হতে পারে যে কখনো কখনো বাক্যের মধ্যে জমিরটি উজ্জ্ব থাকবে, নাই দেখা যাবে না, যেমন এখানের মধ্যে ইয়াখাফুর মধ্যে হুয়া জমির দেখা যাচ্ছে না, যদি এখানে রাব্বাহু আছে,
হ্যাঁ, কিন্তু মনে করেন এখানে রাব্বাহু না থাকলেও যদি এরকম হইতো আল্লাযী ইয়ানসুরুনি, যে আমাকে সাহায্য করবে, আনসুরহু আমি তাকে সাহায্য করব। তো আল্লাযী ইয়ানসুরুনি এখানে নি মাফউলুন বিহি, কিন্তু এখানের মধ্যে তো এই বাক্যের মধ্যে জমির নাই, এই বাক্যের মধ্যে জমির দেখা যাচ্ছে না। আসলে এখানে ইয়ানসুরের মধ্যে হুয়া জমির আছে, এই জমিরটা আল্লাহর দিকে ফিরবে। এরকমভাবে প্রত্যেকটা ইসমুল মৌসুলের পর একটি জুমলা থাকবে, বাক্য থাকবে, এই বাক্যটিকে বলা হয় সিলাতুন। আর এই সিলাতুনের মধ্যে একটা জমির থাকবে, যে জমিরটি আল্লাহর দিকে ফিরাতেই হবে। আর যদি বাক্যের শুরুতে ইসমুল মৌসুল চলে আসে তাহলে সেটি মুবতাদা হয়ে যাবে, এটা আরেকটা মূলনীতি। তারপর দেখুন এখানের মধ্যে আত-তামরিন তাসিউ, নবম তামরিন, সিলসিলাতুল আফআল মুখস্থ করো। এগুলো আমরা আপনাদেরকে অবশ্য পিডিএফ এর মধ্যে নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ইনশাআল্লাহ দেখে দেখে সেগুলো মেমোরাইজ করবেন। যেমন খাফু খিফনা, খিফতুম খিফতুন্না খিফনা, হ্যাঁ, ইয়াখাফুনা ইয়াখাফনা, তাখাফুনা তাখাফনা নাখাফু, খাফু খাফনা লা তাখাফু লা তাখাফনা। তো এরকমভাবে আমরা আপনাদেরকে লিখে দেবো ইনশাআল্লাহ, আপনারা সবগুলো দেখে দেখে অবশ্যই মুখস্থ করবেন।